মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করার জন্য রওনা দিলেন। বাহন হলো বোরাক। প্রথম আসমানে যখন ঢুকলেন, প্রথম আসমানে যাওয়ার পর যাইয়া দেখে আদম নবী প্রথম আসমানে আদম আলাইহিস সালাম বসে আছে। প্রথম আসমানে কে বসে আছে? আদম আলাইহিস সালামের সঙ্গে কথাবার্তা বলেন। দ্বিতীয় আসমানের উদ্দেশ্যে রওনা করলেন। দ্বিতীয় আসমানে যাইয়া দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করাইয়া দেয়। এই যে ইনি হইল ঈসা নবী, ইনি হইল ইয়াহিয়া ইবনে জাকারিয়া, ইনি হইল ঈসা ইবনে মারিয়াম, ইনি হইল জাকারিয়া। দ্বিতীয় আসমানে যাইয়া নবী দেখে ঈসা এবং জাকারিয়া নবী 2 নম্বর আসমানে বসে আছে। 2 নম্বর আসমান পাড়ি দিয়ে 3 নম্বর আসমানে গেলেন। আসমানের তারকা জিজ্ঞেস করে, জিবরাইল কারে নিয়ে আসছো তুমি? বলে জমানার শ্রেষ্ঠ পয়গম্বর আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ, যার নামের সঙ্গে নাম মিলাইয়া আরশের কোণার মধ্যে আল্লাহ লিখে রাখছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। ও, উনি কি ওই নবী যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার কথা জান্নাতের পাতায় পাতায় ডালা ডালা লেখা? আল্লাহু আকবার বলে। হ্যাঁ, উনি তো সেই নবী। বলে ওপেন দ্য ডোর, খুলে দিয়েছে দরজা, দরজা খুলে দিয়েছে। দিদার করিতে নবী খোদার দেশে যায়। খুলু আসমানের দুয়ার, ইসছে নবীদের সরদার। বন্ধুর সঙ্গে বন্ধুর আজকে হবে যে দিদার। দিদার করিতে নবী খোদার দেশে যায়। যেরকম মারহাবা। তৃতীয় আসমানে দরজা খুলে দিয়েছি। তৃতীয় আসমানে যাইয়া দেখে তৃতীয় আসমানে আরেকজন নবী বসে আছে। এত সুন্দর চেহারা, যার জন্য জুলাইখা পর্যন্ত পাগল হয়ে গেছিল। ইউসুফ আলাইহিস সালাম কইল আমার জন্য দোয়া কইরেন, আল্লাহর কাছে আমার পক্ষ থেকে সালাম পৌঁছায় দিন। এই কথা বলে এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ 3 নম্বর আসমান পাড়ি দেয়া 4 নম্বর আসমানের দরজার কাছে গেছে। 4 নম্বর আসমানের দরজার কাছে যাইয়া দেখে আরেকজন ফেরেশতা দাঁড়ায় আছে। ফেরেশতা ডাক দিয়ে বলে, জিবরাইল কারে নিয়ে আসছো? বলে মুহাম্মদকে নিয়ে আসছি। বলে আল্লাহর কি পারমিশন আছে? অবশ্যই আছে। আল্লাহর বাড়িতে আল্লাহর বিশেষ চিফ গেস্ট হিসেবে আজকে সে যাচ্ছে, আল্লাহর কাছে তাকে নিয়ে যাচ্ছে। দরজা খুলো। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওপেন দ্য ডোর, দরজা খুলে দিয়েছে। খুলে দেওয়ার পর 4 নম্বর আসমানে গেছে। 4 নম্বর আসমানে যাইয়া দেখে হযরত ইদ্রিস আলাইহিস সালাম বসে আছে। 4 নম্বর আসমানে কোন নবী? জোরে বলেন, কোন নবী? 4 নম্বর আসমান থেকে পাড়ি দিয়ে 5ম আসমানে গেলেন। যাইয়া দেখে 5ম আসমানেও দারোগার সাথে ওইরকম কথাবার্তা বলছে। বলার পরে দরজা খুলে দিয়েছে। 5ম আসমানে যাইয়া দেখে হযরত হারুন আলাইহিস সালাম ওখানে বসে আছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো? সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল? ডিমগুলো সব একই রঙের, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে। হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে। আর মিলে না গলার কণ্ঠ, বৃদ্ধাঙ্গুলির টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ একজন আছে না নাই? আটলান্টিক মহাসাগরের নিচে কালো একটা পাথরের উপরে কালা একটা পিঁপড়া হাঁটাহাঁটি করে। ওই পিঁপড়া মনে মনে কি কল্পনা করে, কি জল্পনা করে, ওই সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লায় বসে বসে দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মেরাজ করেছিলেন। পবিত্র মেরাজ ঘটেছিল, যে মেরাজের মাধ্যমে উম্মতি মুহাম্মাদির কাছে আল্লাহ নামাজ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীজি মেরাজ করে আল্লাহর কাছ থেকে নামাজ নিয়ে আসছে, আর উম্মতদেরকে বলছে তোমরা যদি নামাজ পড়ো তাহলে তোমরাও দৈনিক আমার সঙ্গে 5 বার দিদার জিয়ারত লাভ করতে পারবে। আমাদের প্রত্যেকের মোবাইলে একটা সিম আছে, আছে না নাই?
কেউ বাংলা লিঙ্ক চালায়, কেউ গ্রামীণ চালায়, কেউ এয়ারটেল চালায়, কেউ রবি চালায়, কিন্তু আল্লাহর একটা মোবাইল নাম্বার আছে। আল্লাহর মোবাইল নাম্বারটা অনেকেই জানে, অনেকেই জানে না। আল্লাহ বলে, রে বান্দা, যদি আমার এই মোবাইল নাম্বারে দৈনিক 5 বার ডায়াল করস, আমি আল্লাহ জান্নাতের দরজা তোর জন্য খুলে দেব। আল্লাহর মোবাইল নাম্বারটা জানা দরকার আছে না? না, জোরে কোন 24434। ওরে রোজা নামাজ চোর, ওরে হারাম সুদ খোর, 24434। ওরে রোজা নামাজ চোর, কানেতে হেডফোন দিয়া ডিজে গান শোনে, আজানো কানে শুনে সিনেমাতে ঢুকে। এইসব হায় মুসলমান, হইলি রে বেঈমান, মরলে পরে ধরবে তোরে ওই রঙের কবরে। 24434। ওরে রোজা নামাজ চোর, 24434, 24434 মুখস্থ করেন। 244 আল্লাহর মোবাইল নাম্বার, 244 কথা কয় না, 244। প্রথম 2 দিয়ে হলো ফজরের 2 রাকাত। এই 2 রাকাত নামাজ যে পড়বে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তার জান্নাতে ঢুকিয়ে দিবি। তাহলে আদম নবী থেকে ফজরের নামাজ আসছে। সুবহানাল্লাহ জোরে কইতে মন চায় না? সুবহানাল্লাহর একটা লাভ না শুনাইলে সুবহানাল্লাহ আপনারা বুঝবেন না। সুলাইমান নবীর নাম শুনছেন আপনারা? আমার দিকে দেখেন বড় বড় চোখ করে। বাসুলাইমা দাদে মুলক সরওয়ারি, সুদমতি খাতে মাসদাব পরি। আমার ওয়াজ যদি উঠে পড়ে তাহলে আশা করি উঠবেন না। দূরের মেহমান তো লং জার্নি করছে, একটু সময় দেন, ভালো লাগবে। নড়াচড়া করলে খুব কষ্ট পাবো, মুসাফির তো। আর মুসাফির অবস্থায় দোয়া করলে কবুল হয়ে যাবে। কি হবে? আর আমার কিন্তু চরমনায় পীরের নাতি, বদদোয়া দিলে জ্বলে যাবে লাল বাতি। যতক্ষণ আছেন, আমি যদি মুসাফির হয়ে একটু এখানে বসতে পারি, আমার চোখে প্রচন্ড ঘুম। ফয়েজি ভাইয়ের মোহাব্বত, ফয়েজি ভাইয়ের ভালোবাসা টান বিমান দিয়ে উড়াই আইনা পালাইছে ওসমানীনগরে। আমার যেমনি হোক আমি যাবই। রাস্তাঘাট ভাঙ্গা চোরা তো খুব ভয় লাগছে। ওই যে যেটা উড়ে উড়ে নিয়ে আসছে, এগুলো তো উঠলো মাথা প্রচন্ড ঘুরায়, প্রচন্ড বমি আসে। ক্লান্ত শরীর, পরিশ্রান্ত মন নিয়ে বসছি। আপনারা যদি এখন খালি চিন্তা করেন হুজুরে কি তা কয় না, আরে রঙ্গরসের ওয়াজ, 15 বছর ওয়াজের মাঠে মাইসে কিরে এমনি দাওয়াত দেয় নাকি? একটু সময় দেন, আস্তে করে ওয়াজ গিলাইয়া খাওয়াই দিতে পারবো। যদি উঠেন আর নামেন তাহলে জীবনে অনেক কিছু মিস করবেন। এক এক ফুলের এক এক গ্রান, এক এক মধুর এক এক স্বাদ, ঠিক না বেঠিক? জোরে বলেন। সর্ষা ফুলের মধুর একটা গ্রান, লিচু ফুলের মধুর একটা গ্রান। কিছুক্ষণ আগে এতক্ষণ যারা কথা বলেছে সব হলো এই দেশের সিলেটি মৌলবি, তাদের ভাষা একটা, আর আমাদের ভাষার কালচার হচ্ছে আর একটা। কিরে ভাই, তুমি মাইকের মধ্যে কি শুরু করছো? আবার প্যাঁপু লাগাই দিয়েছে কেন? একভাবে রাখো না রে ভাই। যাত্রা গান বা মমতাজ আসলে বুকটা ফাইটটা যায়, ওই বুকটা ফাইটটা যায়, এগুলোতে আবার হেরা কিন্তু ভালো ভালো মাইক দেয়, দেয় না? দেয় না? এই কথা কয় না কে যুবকেরা? আঠি দেয় কি দেয় না? বুক ফাটছে না হ্যাঁ ফাটছে? হ্যাঁ, এ যুগের বাংলার মাইয়ারা জিন্সের ফুল প্যান্ট পরিয়া বেহায়ার মতো রাস্তা দিয়া হাইটটা যায়, ওদের লজ্জা শরম নাই, আছে না? না, এই জোরে কথা কয় না, আছে না? না, মমতাজের গান দিয়ে নকল করছি। এ যুগের বাংলার মাইয়ারা জিন্সের ফুল প্যান্ট পরিয়া বেহায়ার মতো রাস্তা দিয়া হাইটটা যায়, ওদের লজ্জা শরম নাই, আছে না? নাই। রমনা পার্কের গাছের গোড়ায় বসে তারা জোড়ায় জোড়ায়, একটু পরে বাদাম চিলে খায়, এ ওরে কয় ডাকে আই লাভ ইউ, ইউ লাভ মি, আছে না? নাই। এগুলি চলে কি চলে না? যুবকরা চলে কি চলে না? আমি তোমারে ভালোবাসি, হারামি আবার কয়দিন পরে স্যাক খায়, খাইয়া আবার মোবাইলের মধ্যে লয়ে কাম দে, ডার্লিং রে করছো কি, ডার্লিং করছো। বুড়াগুলাই, সমাজের বুড়োগুলো এত খারাপ হয়েছে, করোনা ভাইরাস বাংলাদেশে ঢুকে সব ঠাডা ফালাই দিছে, এক একটা মোবাইল নামের গজব ধরাই দিছে। রাত্রের মধ্যে খেতার তলে ঢুইকা, কম্বলের তলে ঢুইকা কয়, হ্যাঁ এক্সকিউজ মি, তুমি কেমন আছো? ঠিক কিনা? জানি জোরে কর হাই, আবার হাই। যুগে খাইলো এই যুবক রে টিকটক গ্রুপে, টিকটকে দাঁড়ায় দাঁড়ায় একজন একজন কয়, এই যে আমি এসেছি, তুমি এসেছো, দেখো, আছে না? নাই।
এই যুবক রে, কবরে গেলে জবাব দিবি কি একবার চিন্তা করে দেখিস। কবরের মধ্যে গেলে তোরে টিকটকে ধরবো। আমার আব্বা ছোটবেলায় একটা গল্প শোনাইতো, যদি অনুমতি দেন বলবো কতখানা বলবো। এক লোক আসিল, গান বাজাইতো, ডুগডুগি বাজাইতো আর গান গাইতো। আগের যুগে দেখবেন ডুগডুগি বাজায় গান গাইতো। ও মগে তোর নকিস সোনা নাচের নায়ককে ও মকাটম ডুং ডুঙা ডুং এরম করতো গাছের মধ্যে বসে বসে। বাস্তব ঘটনা। জাদু চিনেন? জাদু করে না মানুষের মানুষ? বোবা নাকি এরা? মুখ জিও জিও জোরে কোন ঠিক না ঠিক? জাদু, জাদু, ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক। জাদুটা জমিন থেকে 22 হাত উপরে আর কাজ করে না, কিন্তু আল্লাহর রহমত জমিন থেকে আরশে মুআল্লায় কাজ করে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর রহমত আরশে মুআল্লায় যায়, আর জাদু 22 হাত। কয়াত শিখে নেন, কয়াত। আমাদের জমানায় ওই সময় দাদারা বলতো যে কিছু কিছু লোক গ্রামে এসে সাপের খেলা, বান্দর খেলা, এই যুগে আছে কিনা এটা জানি না, বানর খেলা দেখাইতো। তো এক লোক ম্যাজিক দেখাইতে আসছে, খেজুর গাছের নিচে বৈশা নৌকার সামনে মুখ দিয়ে এভাবে বলতেছে, দেখো আমি নৌকাটা খাইয়া ফেলাইছি পুরা। মানে খেজুর গাছের উপরে এক লোক বসেছিল। খেজুর গাছটা লম্বাই ছিল 26 হাত 27 হাত। আমার কথা বুঝবেন, খেজুর গাছ লম্বা কয় হাত? জাদু কাজ করে কয় হাত? এখন ওই লোক খেজুর গাছের রস পড়তে গিয়ে 26 হাত উপরে গিয়ে বসে আছে। এখন কি 22 হাতের নিচে না উপরে? 22 হাত উপরে জাদু কাজ, জাদু কাজ। এখন নিচের থেকে ও দেখতেছে নৌকার মাথায় মুখ দিছে। আশেপাশে যারা জাদু দেখতেছে তারা দেখতেছে নৌকা খাইয়া ফেলাইছে, নৌকা নাই। এখন অনেকে প্রশ্ন করে, নৌকা কি ছোট হয় না বড় হয়? কিন্তু বোবা হয়ে গেছে। ছোট না বড়? বড় নৌকাটা মুখে দিলে খাইলে পেট কি বড় হবে না? পাবলিকে কয় নৌকা খাইলে তো পেট ছোট কেন? কিন্তু আমরা যারা সামনে বসা, এরা দেখতেছে নৌকা নাই, নৌকা। আর কত বুঝে না কি কই না কই, নৌকা সিলুটে মাত মারতাম নাকি তা? নৌকা তো নৌকা নাই, নৌকা গেল কই? হ্যার পেটেও নাই, বাইরেও নাই, নৌকা কই গেল? ওই 26 হাত উপরে 22 হাত উপরে যে মেয়ে বসে রয়েছে, ও কয় নৌকা তো যেমন রে হেমনই আছে। কারণ 22 হাত উপরে জাদু কাজ। ও আপনারা কথা বুঝেন নাই বুঝি? 22 হাত উপরে জাদু কাজ। হ্যাঁ কে মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। নৌকা যেমন রে হেমনই আছে, নৌকা খায় নাই, খায় নাই। জাদু করে কয় কি তুই আমার পেটে লাথি মারলি? কারণ একটু জাদু মাদু দেখাইলে কেউ একটু চাল দেয়, কেউ একটু ডাল দেয়, কেউ একটু তেল দেয়, কেউ 2টা মুরগি দেয়, কেউ 2টা টাকা দেয়, এটা দিয়ে তার পেট চলে। যখন বলছে নৌকা যেমনটা এমনই আছে, মিথ্যা জাদুকর, টাকা দিস না, ওই কথা বলার সঙ্গে সঙ্গে নিচের পাবলিকের কি হাসানি? সত্যি নি? হ্যাঁ নৌকা যেমন এমন আমি দেখতেছি। কারণ ওই খেজুর গাছওয়ালা কি 22 হাতের নিচে না উপরে? আপনারা কথা বুঝুন নাকি তা? এই লোকটা জ্বালায় মারলো তো আমারে। হ্যাঁ দেখছেন সাউন্ড সিস্টেমটা কিরকম ভেজাল করছে? 2টা মনিটর আনতো, একটু সেট সিস্টেম নিয়ে আসতো, একটু কথা। আমি ভাই বিপ্লবী গজলের বস, এমন এমন গজল জানি যেগুলো আপনারা শুনেন নাই। হাসায় কান্দে উড়াই ফেলাইতে পারি, কিন্তু সাউন্ড সিস্টেম মরা আমার হয়ে গেছে আজকে। এখন জাদুকর কি 22 হাতের নিচে না উপরে? জাদুকর না, খেজুর গাছ চলায় 22 হাতের উপরে। এখন এই কথা বলার সঙ্গে সঙ্গে খেজুর গাছ চলায় চিন্তা করতেছে, এখন তো লাঠি দিয়ে জাদু মারবে আমার গায়ে, জাদু মারলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। খেজুর গাছ কাটার সময় দেখবেন গাছের মধ্যে দড়ি দিয়ে ঝুলে থাকে, আছে না নাই? দড়ি দিয়ে ঝুলেছিল। ও গাছের থেকে এই কথা বলে তাড়াতাড়ি নিচে নামা শুরু করে দিচ্ছে। এই কথা বলার সঙ্গে দেরি করে নাই, নিচে নামা শুরু করছে। নিচে যখন নামছে, 22 হাতের নিচে যখন আসছে, সঙ্গে সঙ্গে ওই জাদুকর জাদু মারছে। মারার সঙ্গে সঙ্গে যে দড়ি দিয়ে ঝুলেছিল ওটা একটা সাপ হয়ে গেছে। কি হয়ে গেছে? জাদুর সাপ। এটা কি সত্যিকারী সাপ? কথা বোঝে না। সত্যিকারের সাপ। কথা কি ক্লিয়ার বোঝা যায় না? কারা কারা বুঝেন হাত তুলেন তো। লিল্লাহে তাকবীর। হাত নামান। বোঝা যায় কথা?
তো বুঝা যাইলে রেসপন্স করেন না কেন মিয়া? নিচে যখন চলে আসছে, ও যদি 26 হাতেই থাকতো, নিচে না আসতো, জাদু কাজ করতো না। যখন 22 হাতের মধ্যে আসছে, জাদু কাজ করে ফেলছে। ওই দড়িটার মধ্যে ঝুলেছিল, ওইটা একটা সাপ হয়ে গেছে। এই সাপ দেখে জাদুকরের ওই খেজুর গাছওয়ালার মাথা খারাপ হয়ে গেছে। খেজুর গাছের মধ্যে দাও দিয়া কোপ মারে, এই দাওটা দিয়া দড়ির মধ্যে কোপ মারছে। মারার সঙ্গে সঙ্গে আর দেরি হয় নাই, ওই দড়ি ছিঁড়ে নিচের মধ্যে পড়ে গেছে। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সে ওইখানে মারা গেছে। তাহলে মিথ্যা জিনিসটা কোনোদিন মানুষের কল্যাণ করতে পারে না। আল্লাহর রহমত, আল্লাহর আরশ ভেদ করে একদম আল্লাহর আরশে মুআল্লায় চলে যায়, কিন্তু মিথ্যা দুনিয়াটা 22 হাত উপরে আর যায় না। মিথ্যা হলো গজব। নাউজুবিল্লাহ জোরে বলেন। অনুরূপভাবে পবিত্র কোরআন আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সকল প্রশংসা সেই মালিকের, সকল প্রশংসা সেই মালিকের যিনি তার বান্দাকে পবিত্র কাবা থেকে, হাতিমে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ইসরা করিয়েছেন। কারণ আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, নূরে মুজাসসাম সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আরশে আযমি নিয়া আল্লাহর বাড়িতে বেড়াইতে নিয়া মেরাজ করাইয়া উম্মতে মুহাম্মাদের জন্য 5 ওয়াক্ত নামাজ উপহার দিছে। সুবহানাল্লাহ বলেন। কেন নবী কি আল্লাহ মেরাজ করাইলো? মুফাসসিরিন ইকরাম তাফসীর ইবনে কাসিরের বরাত দিয়ে বলেন, মেরাজ কয়েকটা কারণের মধ্যে হয়েছে। তার মধ্যে একটা কারণ, তায়েফের ময়দানে আমার নবী যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য গেছিল, কাফেরেরা, দুষ্টু কাফেরেরা নবীর গায়ে পাথর মেরে আঘাত করেছিল। নবীর গা থেকে রক্ত পরে পরে জুতা মোবারক আটকে গিয়েছিল। ওই জুতা পায়ের সঙ্গে লেগে গিয়েছিল। ওই নবীর কষ্ট দেখে আল্লাহর আরশে আজিমের মধ্যে ঝড় লেগে গেছে। আল্লাহ বলে, এরে ফেরেশতা জিবরাইল, তাড়াতাড়ি যা, আমার বন্ধু মুহাম্মদকে আমার বাড়িতে বেড়াইতে নিয়ে আয়। কারণ আমার বন্ধুকে আমি হাবিবুল্লাহ নামে ডাকি, আমি আল্লাহ নিজেই আমার বন্ধুর উপর দরুদ ও সালাম পাঠ করি। আমার কাছে ধরে নিয়ে আয় রে। মেরাজ করাইল, বন্ধু বন্ধুর সঙ্গে হইল। মুফাসসিরিন ইকরামগণ বড় চমৎকার করে বলেন, ওই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রজব মাস আসতো, তখন একটা দোয়া বেশি বেশি পড়তেন। আমার সঙ্গে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুফু উম্মে হানির ঘরে ঘুমায় আছে। নবীজির মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, কেউ দুনিয়াতে বেঁচে নাই। উম্মে হানির ঘরে শোয়া। এমন সময় হযরত জিবরাইল ফেরেশতা আসমান থেকে দুনিয়া নাজিল হয়েছে। মেরাজটা ছিল আশ্চর্য, ম্যাজিক ছিল। মেরাজটা হয়েছে আশ্চর্যভাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোন আশ্চর্য জিনিসের কথা বলার আগে ওই কথার শুরুতে সুবহানাল্লাহ বলে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা বর্ণনা করতে গিয়ে সুবহান লাগিয়েছেন, সুবহান দিয়ে আয়াত শুরু করেছেন। কারণ এখন থেকে যা কিছু ঘটবে সব কিছু আশ্চর্য ঘটনা ঘটবে। সুবহান। নবীজি উম্মে হানির ঘরে শোয়া। জিবরাইল ঘরের ছাদ ছিদ্র করে নবীজির হুজরা মোবারকের মধ্যে প্রবেশ করেন। নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, এইভাবে কেন আসলা? এইভাবে তো তুমি কখনো আসো না, তোমার তো এইভাবে কখনো আসা হয় না। তুমি তো আমার কাছে আগের থেকে আগমন দিয়ে, সংকেত দিয়ে তুমি আসো। জিবরাইল বলে, আমি আসি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে এভাবেই আসার জন্য বলেছেন। সুবহানাল্লাহ। হঠাৎ করে নবীর কাছে আগমন হলো। নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং নবীকে নিয়ে কি করলেন? এই সিনা সাক শক্ত সদর করলেন, বুকটাকে 2 টুকরা করলেন। ওইখান থেকে নিয়ে হাতিমে কাবার মধ্যে মক্কার কাফেরেরা, মক্কার নেতারা যেখানে বসে বিচার সালিশ করত, ওই হাতিমে কাবার মধ্যে নিয়ে বসাইয়া নবীর সিনা চাক করলো। নবীজির জীবনে 3 বার সিনা চাক হয়েছিল, শক্কে সদর হয়েছিল। একবার হচ্ছে নবীজির ছোট্টবেলায়, আর একবার মেরাজের সময় সিনা চাক হয়েছিল। এই সিনা চাক করার পর
এখানে বুক ফেরে দুই টুকরা করে ভিতরে যা ছিল সব কিছুকে জমজমের পানি দিয়ে ধৌত করে জান্নাতের সোনার পাত্র, ওখান থেকে রহমত বরকতে ভরা সব কিছু দিয়া নবীর অন্তরের মধ্যে ঢুকাইয়া এটাকে বুক সেলাই করে নবীজিকে আবার ঠিক করে দিছে। নবীর জন্য কি আপনাদের মায়া লাগে না? লাগে লাগে লাগে। মক্কা মদিনা যাওয়ার ইচ্ছা আছে কার কার? নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবীর দুশ্মনেরা হুশিয়ার, সাবধান। কাদিয়ানি কাদিয়ানি। আপনামান মাইকের যন্ত্রণার কারণে কথা মুখ দিয়ে আসতেছে না ভাইয়ের, একটু মহব্বতে জিকির করেন আল্লাহ 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 জোরে। এই ছেলে, এই এই বস, বসো, এই বসো। একটা লাঠি দেন, উঠলে পিটাবো দিরা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি। এই নবীর উম্মত হওয়ার জন্য কত নবীরা পর্যন্ত আল্লাহর কাছে সুপারিশ করছে। তেমনি ভাবে একজন নবীর কথা আছে, হযরত ঈসা রুহুল্লাহর কথা আসছে, মাওয়ায়েজে আশরাফিয়ার মধ্যে একজন নবীর কথা আসছে। ঈসা আলাইহিস সালাম আমাদের নবী দুনিয়াতে আসার 550 বছর আগে দুনিয়াতে আগমন করেছিলেন। ঈসা আলাইহিস সালামের কথা একটা কিতাবের মধ্যে আসছে। মাঝে মাঝে এই জন্য বলি, এই ঘটনাটা বললে কি হয়, মানুষের মধ্যে ঈমান তাজা হয়, দান সদকার ফজিলত বাড়ে, দান সদকার জন্য রাস্তা খুলে যায়, দান সদকা করার মতো মন মানসিকতা তৈরি হয়। ঈসা আলাইহিস সালাম এমন একজন নবী যার পিতা সারা দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে নিয়ে আসছেন। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে কইতে মন চায় না? জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কয়েকটা ক্ষমতা দান করছে। একটা নাম্বার পাওয়ার ছিল, মাটি দিয়া পাখি বানাইয়া ফু দিলে সঙ্গে সঙ্গে এটা জীবিত হয়ে উড়াল দিত। সুবহানাল্লাহ। কবরের মধ্যে গিয়ে, কবরস্থানে গিয়ে লাঠি দিয়ে যদি বাড়ি দিয়ে বলতো কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে উঠে পড়ো, সঙ্গে সঙ্গে মরা লাশটা জিতা হইয়া ওইটা কইতো আসসালামু আলাইকুম ইয়া রূহুল্লাহ। সুবহানাল্লাহ না কইলে বোবা বানাই দিব আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের বাবা ছিল, বাবা ছিল না, বাবা ছিল তো ওনার সময় একটা ছোট্ট ওয়াকিয়া মাঝে মাঝে বিভিন্ন মাহফিলের মধ্যে বললে দেখি যে আমার ইমান তাজা হয়, দর্শকদের ইমান তাজা হয়, পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বাইর হয়। আমার চোখে প্রচন্ড পরিমাণে ঘুমে ঘুমে ওয়াজ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন যেন ঘুম কাটে, যেন কথার স্পিড আরো বাড়ায়। জোরে বলেন আমিন। একে চোখে ঘুম, দুই হইল মাইকের 12টা বাজাইছে, আরো 2টা মনিটর থাকতো, সাউন্ডটা সুন্দর হইতো। কারণ ভিতর থেকে 3rd গিয়ার 4th গিয়ার। যুবক সমাজরে কইছিলাম কিছু গজল শোনামু, রক্তে আগুন লেগেছে, হামাজ দেখো খেপেছে, তামাম বিশ্বের মুসলমানরা গর্জে উঠেছে, শোনাতে চাইছিলাম। এখন বাকি কমিটির উপর দায়ভার দিলাম, কেন আপনারা সাউন্ড সিস্টেম দুর্বল করলেন? ঠিক না ঠিক? এই রোগটা আমি ধরে দিয়েছি। ঈসা আলাইহিস সালামের কথা বলছিলাম, উনি ঘরের থেকে একটা ব্যাগ নিয়ে বের হয়েছে, ব্যাগের মধ্যে 3টা রুটি। কয়টা? 3টা রুটি নিয়ে ঘর থেকে বের হয়েছে ঈসা আলাইহিস সালাম। বের হওয়ার পর কিছু দূর সামনে যখন গেছে, যাওয়ার পরে মাগরিবের আজান দিছে, রমজান মাস। এমন সময় ঈসা আলাইহিস সালামকে খোঁজার জন্য এক লোক আসছে, বাড়ির মধ্যে আসছে, এসে ডাক দেয়, ঘরের মধ্যে কেউ আছেন নাকি? বলে কি আর থাকবে, বলে ঈসা আলাইহিস সালামের সঙ্গে একটু কথা ছিল। কয় উনি তো এই মাত্র ঘর থেকে বের হয়ে চলে গেছে, তুমি দৌড় দিলে তারে পাইবা। দৌড়ে গেছে, যায়া দেখে ঈসা আলাইহিস সালাম মাটির মধ্যে, জমিনের মধ্যে জায়নামাজ বিছায় রাখছে,
বিছাইয়া যায় নামাজের উপরে একটা প্লেটের মধ্যে 3টা রুটি রাখছে, রুটির মধ্যে একটা খাইছে, খাওয়ার পরে পানি পান করার জন্য পাশেই ছিল নদী, ওই নদীর মধ্যে ঈসা নবী পানি পান করার জন্য গেছে, বাকি রুটির 2টা রয়ে গেছে। রুটি ছিল কয়টা? জোরে কইতে হবে কয়টা? ঈসা নবী খাইছে কয়টা? রইছে কয়টা? 2টা রুটি রাইখা ঈসা আলাইহিস সালাম পানি খাইতে গেছে। এমন সময় ওই মগার ঘরের মগায় দৌড়ে আইছে, আইসা দেখে মানুষ নাই, ব্যক্তি নাই, কিন্তু রুটি পড়ে আছে। এখন যে দৌড়ে দৌড়ে আসছে, ওর পেটের মধ্যে খুব ক্ষুধা লেগে গেছে। কি লেগে গেছে বাবা? দৌড়াদৌড়ি করলে ক্ষুধা লাগে না? লাগে না? একটু দৌড়াদৌড়ি করলে, কাজ করলে ক্ষুধা লাগে। ও ক্ষুধার চোটে পাগল হয়ে অস্থির হয়ে আসে, 2 রুটির থেকে একটা রুটি খাইয়া ফেলেছে। কি করছে? রুটি ছিল কয়টা? আরো জোরে বলেন কয়টা? মোট ছিল 3টা। ঈসা নবী খাইছে একটা, খাওয়ার পরে রইছিল কয়টা? 2টার থেকে হ্যাঁ খাইছে একটা, এখন রইছে কয়টা? একটা না? ঈসা আলাইহিস সালাম দৌড়ে আসছে, আইসা দেখে রুটি নাই একটা। কই কিরে তুই কই থেকে খাইছস? কয় হুজুর আমি তো আপনাকে খুঁজতে খুঁজতে এখানে আসছি, এসে তো আপনাকে পাই নাই। কয় তো রুটি কোথায় গেল আর একটা? আই ডোন্ট নো, আমি জানি না। এখানে কে খাইলো রুটি? এখানে রাত করে কে আসছে সন্ধ্যার সময়? হুজুর আমি জানি না রুটি কে খাইছে। ঈসা আলাইহিস সালাম বলে তাহলে চলো আমার সঙ্গে, তুমি আজকে একটু সফর করবা, যে সফরে মিথ্যাকে অপসারিত করে সত্যকে আমি উন্মোচন করে ছাড়বো। জোরে করে আল্লাহু আকবার। কেউ যদি সত্য মিথ্যাকে লুকাতে চায়, সত্যকে গোপন করতে চায়, এই টেকনিকটা অবলম্বন করবেন। পুলিশ থানায় রিমান্ডের মধ্যে দেখবেন পুলিশ আসামিরে পিটায়, চেয়ারের মধ্যে বসে কারেন্টে হিট দেয়, প্লাস দিয়ে নখ টান দিয়ে বের করে, অনেক সত্য মিথ্যা, মিথ্যাকে সত্য বাইর করে। যারা ময়নাতদন্ত করে, আমার ঢাকার একজন ডিআইজি স্যারের সাথে পরিচয় আছে, উনি একটা বই লেখছে, আমি জানি তুমি মিথ্যা বলছো। এই বইটা আমি পড়ার পরে তখন আমারই মনে হয়েছিল আমি মনে হয় ডিআইজি অফিসারের সাথে এখন তাল দিয়ে কাজ করতে পারবো। মানুষ চেহারার ভাষা বলে দেয়, মানুষ সত্য বলে না মিথ্যা বলে। চোখের ভাষায় বলে দেয়, মানুষ সত্য বলে না মিথ্যা বলে। এই জিনিসটা পড়লে এই জিনিসটা বোঝা যায়। ডিআইজি জনাব মাহবুবুর রহমান স্যারের লিখা, আমি জানি তুমি মিথ্যা বলছো। মিথ্যার আড়ালে সত্য লুকায়িত। ঈসা আলাইহিস সালাম বলতেছে, হ্যাঁ সে রুটি খাইয়া স্বীকার করলে না যে আমি রুটি খাইছি, যাক স্বীকার আমি করাবো, পিটাবো না, মারবো না, থাপ্পড়ও মারবো না, ঠিকই স্বীকার করাবো। জোরে কোন সুবহানাল্লাহ। মানে ঈসা আলাইহিস সালাম কয় তুই চল আমার সঙ্গে, তোর এক জায়গায় নিয়ে যাবো। কই নিবেন হুজুর? কয় চল। ঈসা আলাইহিস সালাম রুটি চোরকে নিয়ে সামনে রওনা করেছে। কিছু দূর যাওয়ার পরে দেখে একটা বিরাট সাগরের মতো নদী পড়ছে। সাগরও না, নদী না, বিরাট বড় একটা নদী পড়েছে। ওই নদীর সামনে কোনো নৌকা নাই, কোনো লঞ্চ নাই, কোনো স্টিমার নাই। এই নৌকা পার হবে কিভাবে? পার হওয়ার কোনো মন্ত্র নাই। এখন ওই রুটি চোরে জিজ্ঞেস করে ঈসা আলাইহিস সালাম রে, তো এত বড় নদী আপনি নৌকা ছাড়া পার হবেন কেমনে? আল্লাহ পার করবো। সুবহানাল্লাহ কইবেন না? তো আল্লাহ কেমনে পার করবো? তুমি চোখ বন্ধ করে আমার হাত ধরো, এই হাতের বাজু ধরো, বিসমিল্লাহ বলে ধরবা, আমি বিসমিল্লাহ বলে সাগরে পা দিব, তুমিও দিবা। চক্ষু যখন আমি খুলতে বলবো তখন চক্ষু খুলবা, এর আগে চক্ষু খুলবা, খুললে তোমার আর খুঁজে পাওয়া যাবে না। আমি থাকবো, তুমি থাকবা না। আমি কই যাবো এসেও আমি জানি না। আচ্ছা ঠিক আছে হুজুর, আপনাকে আমি ইক্তেদা করব, অনুসরণ করব। হাত ধরছে। ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে নদীর উপর দিয়ে হেঁটে হেঁটে চলে গেছে পাশ। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহর আওয়াজে বলে এরকম হয়, মুহাব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর মধ্যে যে কটা অক্ষর আছে, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের অতগুলো দরজা খুলে রায়হান ফুলের গ্রান ছাড়তে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে করলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কইতে করলে আস্তাগফিরুল্লাহ। এই জন্যই তো সমস্যা হয়ে গেছে। আমেরিকার এত বড় সাহস হয়ে গেছে, আমেরিকা এখন ইরানকে গিয়ে ধরছে আবার। হ্যাঁ, ইরানের মধ্যে গন্ডগোল লাগাই দিছে। ভেনিজুয়েলার প্রধানমন্ত্রী মাদুরোরে উঠাই নিয়ে গেছে, রাতের মধ্যে ঠাস করে উঠাই নিয়ে গেছে। আমরা যদি আজকে ইমানের বলের বলিয়ান হইতে পারতাম, মুসলমান সব এক থাকতে পারতাম, ওই আমেরিকার বাদরের কোনো ক্ষমতা মুসলমানের ছিল না, ঠিক না? আমরা ওমর বিন খাত্তাবের সৈনিক, খালিদ বিন ওয়ালিদের সৈনিক, আমরা উসমান বীর উসমানের সৈনিক। ওমর যখন চিৎকার দিত আরবের জমিনের মধ্যে দাঁড়াইয়া, চিল্লাইতে পারতেছে না, খালি মাইকটার লাইগা।
ওমর যখন দাঁড়াইতো কাবা ঘরের সামনে দাঁড়ায় যখন চিৎকার দিত, আরবের আবু জাহেলের কাপড় পায়খানা করে নষ্ট হয়ে যেত। ঠিক কিনা জোরে বলে? মুসলমানের বাচ্চা দুনিয়াতে নাই, বিড়াল হয়ে গেছে। ওরা একটু মিসাইলের ভয় দেখায়, যুদ্ধ বিমানের ভয় দেখায়, কামানের ভয় দেখায়, এতে আমরা বিলাই হয়ে গেছি। ও মিয়া ভালো করে শুনেন, ইহুদি জাতির ইতিহাস বড় মারাত্মক ইতিহাস। আমি আজকে এখানে আসার পরে দুইজন ইয়ং জেনারেশনের সাথে কথাগুলো আমি বলছিলাম। এরা মুসলমানের তন্দ্রে তন্দ্রে রন্ধ্রে রন্ধ্রে শিরায় উপশিরায় মাসলাক দিয়া মানহাজ দিয়ে আপনার সঙ্গে ঢুকবে, বাহাস করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরি করার জন্য যারা ষড়যন্ত্র করেছিল, এরাই হলো সে প্রোপাগান্ডা জাতি যারা কোনোদিন রাসূলের সত্যিকারে উম্মতদেরকে দুনিয়ায় ভালোভাবে থাকতে দেয় না। এরা হলো সেই জাতি। ঠিক কিনা জোরে বলেন? যতদিন মুখ বন্ধ করে বসে থাকবেন ততদিন শাস্তি আসবে। আপনি দেখবেন সত্যের ভক্ত নরমের জম। যখন ইসরায়েল এই বান্দরের ঘাঁটিগুলো যখন ইরানের মতো বিমরুলের চাকের মধ্যে ঢিল মারছে, ইরান কিন্তু প্রতিবাদ জানাতে মিস করে নাই। ঠিক কিনা জোরে বলেন? ইরান দেখাই দিচ্ছে আমরা বাপের বাটা। এখন সেই ইরানের বিরুদ্ধে চামচিকার দলেরা আবার কি বিষ ঢুকাই দিছে ডোনাল্ড ট্রাম্পে। ইরানের মধ্যে ফাটল ধরায় যদি দিতে পারে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী করে বলি, এই জমিনকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে, ওলামা একরামকে সাক্ষী রেখে বলি, অদূর ভবিষ্যতে বাংলাদেশেও অ্যাটম বোমা মারবে, কোনো সন্দেহ নাই। কত কেন কেন? কারণ বাংলাদেশ তো ভারতের গোলাম না। ভারতের কথা শোনো না, তখন ভারত আমেরিকার সঙ্গে হাত পেলে দিব একটা ঘটনা ঘটাইয়া। আজকে এই কথা আমি বলতেছি, আমার পিছনে দেখবেন রয়ের গোয়েন্দা লাগাই দিচ্ছে। এই জন্য মুসলমান যদি বিড়ালের মতন থাকে, তাহলে ওই যে হাদি সত্য কথা বলছে না, হাদির মরণ হয়ে গেছে, সত্য কথার বাত নাই। কিন্তু মনে রাখবেন, আপনারা মনে রাখবেন, সত্য বিজিত হবে, ইমাম মাহাদির আগমন হবে, কানা দাজ্জাল অপসারিত হবে। আল্লাহ পাকের জমিনকে যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হককে আল্লাহ এই জমিনে প্রতিষ্ঠা করবেন গাজওয়াতুল হিন্দের মাধ্যমে। জোরে করে আল্লাহু আকবার। ওই সময় ইমাম মাহাদির দলে থাকতে রাজি আছেন? কে কে হাত তোলেন? নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। আত্মা রাজি আছেন না নাই? আর কানা দাজ্জালের পক্ষে থাকবেন কে কে হাত তুলেন? কানা দাজ্জালের পক্ষে থাকবেন কে কে হাত তুলেন? হাত তুলবেন না? না, সেই সময় আসতেছে। অনেকে ম্যাটারিজম করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর সময় দিয়েছিল, পৃথিবী ১৫০০ বছর পর ধ্বংস হবে। তো এখন তো 1444 হিজরি চলে, তাহলে পৃথিবীর বয়স আর কত আছে? অ্যানালাইসিস করেন, সামনের দিন কেমন যাবে এটা নিয়ে ভাবেন। মুসলমান এখনো বসে থাকার সময় নাই। ঈমান নিয়ে জাগ্রত হন, নিজের ঈমান এবং আমলকে রক্ষা করেন। জায়গায় জায়গায় খ্রিস্টান মিশনারি চক্রান্ত ঘরে ঘরে ঢুকে গেছে, বই বিলায় মাগনা মাগনা, টাকা দিয়ে ধর্ম বিক্রি করে, জায়গায় 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 বিভিন্ন মাসলাক মানহাজ পরিবর্তন করে আমাদের চোখের সামনে আসতেছে, কিন্তু আমরা বুঝেও বুঝি না। ওই দিন আর কাজে লাগবে না, ওই দিন আর ধরা খাবে না, ওই দিন আর বাঁচার কোনো উপায় নাই। এই জন্য এখনই সময় নিয়ে আমাদের পরিবর্তন হইতে হবে। ঠিক রাজি না আছে? ঠিক না ভাই? ঠিক করে বলেন। এই জন্য আলেম ওলামারা যখন ডাক দিবে, ইমানের চেতনা নিয়ে, সাহস নিয়ে মাঠে ময়দানে লড়াই করার জন্য রাজি আছে না নাই? তো যে কথা বলছিলাম, ঈসা আলাইহিস সালাম কি করছে? নদী, কথা কয় না, নদী কি হয়ে গেছে? চোখ বন্ধ ছিল আর কি, কিছু কিছু জিনিস চোখ মেলে দেখা যায় না। নদী পার হয়ে ওপারে যাওয়ার পর ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রুটি সর রে, তাকায়া দেখ, নদী কিন্তু সামনে নাই। এখন ও সত্যি তাকায় দেখে নদী সামনে নাই। ও বলে, হুজুর নদী কোথায় গেল? নদী তো সামনেই ছিল আমার। পিছনে তাকিয়ে দেখো, নদীকে তুমি পিছনে রেখে আসছো। পিছনে তাকায় দেখে নদীখানা পিছনে পড়ে আছে, সামনে শূন্য শূন্য মরুভূমি পড়ে আছে। ও অবাক হয়ে জিজ্ঞাসা করে, ওগো ঈসা নবী, কেমনে এত বড় নদী পার হইলাম? তুমি যখন চক্ষু বন্ধ করছো, আল্লাহর রহমতে নদীখানা আল্লাহ তাআলা পার করে দিয়েছে। যেই আল্লাহ নৌকা ছাড়া, মাঝি ছাড়া এত বড় নদী পার করে দিল, ওই আল্লাহর কসম দিয়ে তোমাকে জিজ্ঞাসা করে বলি, বলো না রুটিটা কে চুরি করছে? কত বড় কসম দিছে, এত বড় কসম, আল্লাহর জাতের সিফাতের কসম দিছে। ও বলে, আই ডোন্ট নো, রুটি কে চুরি করেছে আমি জানি না। সত্য বলো না মিথ্যা বললো?
মিথ্যার কাছে মিথ্যা পরাজিত হয়, মিথ্যার কাছে মিথ্যা বিজিত হয়, সত্যের কাছে সত্য পরাজিত হয়। এখন এমন যুগ এসে পড়ছে, কোর্ট কাছারিতে গেলে সত্যকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য বানায়। এই জন্য যারা অ্যাডভোকেট আছেন মাইন্ড করেন না। আমার এক ওস্তাদ বলতো, জীবনে কোনো দিন কোনো পুলিশের বাসায় দাওয়াত খাবি না, আর কোনো অ্যাডভোকেট উকিলের বাসায় দাওয়াত খাবি না। হতা কইতেন না মা তুই না খারে, জোরে কোন ঠিক না বেডে? তার দামের মধ্যে মিথ্যা, চোখের মধ্যে মিথ্যা, কোটের মধ্যে মিথ্যা, দাড়ির মধ্যে মিথ্যা, জবানের মধ্যে মিথ্যা, সব কিছুতে মিথ্যা, মিথ্যার ঘরের মিথ্যা, 14 গোষ্ঠী মিথ্যা, ঠিক না জোরে কর? জিজ্ঞেস করছে যে হুজুর এরকম ডাইরেক্ট কথা বলেন? আমি ভাই এই সমস্ত অ্যাডভোকেটের বাড়ির খাবার খাইলে আমার পাতলা পায়খানা শুরু হয়ে যায়। আমার এক বন্ধু আছে সার্জন মাহমুদ, ঢাকায় পুলিশের ডিজে, আমি কোনোদিন খাবার খাই না তার বাসায়। হুজুর এটা আমার মাসিক বেতনের ইনকামের থেকে বাজার করছি। আমি কই এই মাসিক ইনকামের মধ্যে যদি আবার ওদিকের টাকা হান দেয় দেন এই জায়গায়, এটা এমনি এমনি ঘুরে ঘুরে যেটা খান, কোনটা খাই এমনি এমনি যেটা বিলের তলটা খান? হুজুর আপনি তো কইতে গেলে ছাড়েন না, কম কন না। হুজুররা মিলাদ করে টাকা নেওয়া যায় না, আপনারা কেন এটা তো ঘুষ নেই, এটা তো ছেলামি বকশিস দিচ্ছি, আসতে দেখে ফেলবে। দেখছে তো ওভারব্রিজ থেকে এটা ভিডিও করে ছেড়ে দিচ্ছে। আপনি ঘুষ খাইছেন না? এখন আর ঘুষ নাই, ঘুষ হয়ে গেছে হাদিয়া। কি হয়ে গেছে? হুজুররা মিলাদ পরে হাদিয়া নেয়, আমরা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় হাদিয়া দিই। 25 লক্ষ টাকা খরচ করে চাকরি করছি, হাদিয়া না খাইলে হবে? এই মিয়া হাদিয়া তো খাইবেন, এই 25 লক্ষ টাকা হাদিয়া চাকরি করছেন, ঠিক আছে খাইবেন, আপনার তো মরার চিন্তা করতে হবে। এই হাদি মরে গেল একটা ছেলে, আজ পর্যন্ত মিডিয়াতে দেখছেন, এই হুজুররা দেখছে কত বেড়া গো, বউগুলো দেখি বউগুলো টিকটক করে। গায়রত কত বড় দামি জিনিস জানেন? গায়রত, পার্সোনালিটি, ব্যক্তিত্ব। ভাইরাল মিজান আছে না, ভাতের হোটেল, মিজান নাম শুনছেন? জিও শুনছেন নি আপনারা? কিতা ঢাকা আগারগঞ্জ খাইছেন নি আপনারা মিজানের ভাতের হোটেল? মিজানের বাড়ি আমগো দেশ চাঁদপুরে। মিজানের একটা কথা জিজ্ঞেস করছিল, আপনি যে একলা একলা এত কাজ করেন, আপনার বউডারে আনতে পারেন না? বউ হচ্ছে ঘরের শোকেস, ঘরের আলমারি, বউ বাহিরে আনার জিনিস না। কথা কয় না কে? আর ওই আগারগো আর এক বেহায়া বেডির লিপস্টিক লাগাইয়া দেখো কে খাও, ঠিক করতে শরম লাগে নাকি? ঠিক করে ধরে কোন ঠিক না? হুজুর রাখিয়া পর্যন্ত কয় ম্যাডাম ভালো আছেন, এক পিস কেক খাওয়া যাবে? অসভ্য বেয়াদবের দল। মুসলমানদের ধরছে বুতে ভেবে দেখো না, ইসলামের রীতি নীতি ভালো লাগে না, ঠিক না? ঠিক জোরে কন। নষ্ট করে ফেলাইছে বেলাজা মহিলাগুলো। একটা মহিলার কারণে হাজার যুবকের ঈমান নষ্ট হচ্ছে, আমল নষ্ট হচ্ছে, চরিত্র নষ্ট হচ্ছে। যদি আমার ক্ষমতা থাকতো ওরে শুদ্ধা, ওর গাড়ি শুদ্ধা 70 হাত নিচে আমি গাইরা ফেলাইতাম। শিখতে পারস না মূর্খ মিজানের কাছ থেকে, ভাইরাল মিজানের কাছ থেকে শিখ, হাদির কাছ থেকে শিখ। হাদি মরছে, হাদির জানাজা হয়েছে, হাদির জন্য যে জানাজায় যে মানুষ হয়েছে বাংলার জন্মের ইতিহাসের পর, আমি জানি না আমার বয়সের পর আমি এত মানুষ দেখি নাই জড়ো হইতে। ঠিক জোরে কান, ঠিক না বেঠে? সাংবাদিকরা গিয়ে তার কবরের সামনে কাঁদছে। এটা কি রাজনীতির কারণে? রাজনীতির কারণে কাঁদছে না ভালোবাসা কাঁদছে? আজ পর্যন্ত ওসমান হাদির বউরে দেখছেন ওপেনলি সামনে আসতে? এটাকে বলে গায়রত। কি বলে? বলে কি, যার স্ত্রী পর্দায় থাকবে, স্বামীর কথা মতো চলবে, যেই স্ত্রী নিজের আবরুকে হেফাজত করবে, ওই স্বামীর টাকা পয়সা সবকিছুতে বরকত দিবেন কে? এখন বসুন্ধরার যমুনা ফিউচার পার্কে গিয়া স্বর্ণ গয়না কিনা দামি দামি মেকআপ লাগাইয়া বাইর হয়, মোটা মোটা লেবাস পইরা, লেবাস পরে পরে বাইর হয়, আর এগুলো দেখে 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 মানুষ টিটকারি করে বলে দেখো ওই যে যায়। যতগুলো পুরুষ দেখতেছে, যতগুলো মানুষ দেখতেছে, গুণাগুলো কি বউ মহিলার হচ্ছে না তার স্বামীর হচ্ছে? আর কথা কয় না, কার হচ্ছে? একজন আলেম উদাহরণ দিতেন সব সময় যে একটা কলা, দুইটা কলা, একটা কলা যদি ছিলে আপনি রাখেন, আর একটা কলা যদি আপনি ঢাকনা দিয়ে রাখেন, তো মাছি কোনটার মধ্যে গিয়ে পড়বে?
ভাবো নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়, ওরে ভাবো নিরালায় গজব কেন আসে দুনিয়ায়। আমার লগে লগে কইছে এই জোয়ানরা কোথায়? ভাবো নিরালায়, দুই হাত এমন করে মাইকেল লেগে মাথায় না পারতাছি না। ভাবো নিরালায় গজব কেন আসে দুনিয়ায়, ওরে ভাবো নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। হাত নামান। আগের যুগের মাইয়ারা সব হাতে পরতো চুরি, এখন যুগের সব মাইয়ারা হাতে পরে ঘড়ি। বোরকা সারা রাস্তায় চলে ওদের লজ্জা শরম নাই, বোরকা সারা রাস্তায় চলে ওদের লজ্জা শরম নাই। ভাবো নিরালায় ওরে শান্তি কেন নাই রে দুনিয়ায়। কন্যা খেলে কেমন লাগে? ওরে ভাবো নিরালায় গজব কেন আসে দুনিয়ায়। মাঝে মাঝে ভূমিকম্প হয় কি হয় না? কতক্ষণ হয় কি হয় না? কোন দিন জানি ফজরের নামাজের সময় একটা ভূমিকম্প হয়েছিল। ফজরের নামাজ পড়াইতে যাই দেখি মসজিদে মুসল্লি জুমার মতন হয়ে গেছে। আমি কমা সূর্য কোন দিকে উঠছে আজকে? হুজুর ধাক্কায় তো আল্লাহ দিছে। যারা জীবনে পশ্চিম দিক ফিরে আসার খায় না, হ্যাঁ কয়েক কুল আল্লাহ আদ আল্লাহ সামাদ পড়া শুরু করছে। আমি কই লাভ হবে কি? আল্লাহ তো কোরআনে এক বলে দিয়েছে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এমন ভূমিকম্প একদিন হবে জমিন আপন কম্পনে প্রকম্পিত হয়ে সব কিছুকে বের করে দিবে। এটাই তো ভূমিকম্পের আলামত, কারণ পৃথিবীর হায়াত শেষ, নিচের প্লেটগুলো নড়ে গেছে। এই জন্য আল্লাহ বলেন, আরো বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই জমিনে যা কিছু হয় আর ঘটে সব হলো তোমার আর আমার হাতে পায়ের কামাই। ঠিক কিনা জোরে কান? এই জন্য বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার ঝি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। ঠিক না ভাই? জোরে কান। বাপ যদি ভালো হয় সন্তানও ভালো হবে। আমার একটা ভাগিনা আছে, আমার বড় বোন জামাই হলো জামিয়াতু ইব্রাহিমের মোহতামিম মুফতি শফিকুল ইসলাম, তার আপন ছোট ভাই মুফতি ইসমাইল মাজাহিরি। আমার এই ঘরের ছোট্ট একটা ভাগনা, ছোটবেলায় দেখতাম ওই ঘরের টিভি ছিল না, কোনো কিছু ছিল না। মাঝে মাঝে দেখতাম 3 বছর 2.5 বছরের বয়সের বাচ্চাটা কোরআন শরীফ নিয়ে বসে বসে পড়তো। পড়তো আমি কিন্তু কি পড়তেছস বসে বসে? কয় আমি জানি না কিচ্ছু, মনে মনে কি কিছু তো জানে না, কিন্তু বাপ মারে দেখে। ওই দেখতে 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 তার মধ্যে সে অভ্যাস করে আসছে। সুবহানাল্লাহ বলেন। বাপ যখন গিয়া নামাজ পড়ে দেখে সুবহান রাব্বিয়াল আলা, ছেলেও গিয়া জানে আর না পড়ুক ছেলেও গিয়া সিজদা দেয়। এই দেখতে 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 সংসারের মধ্যে পরিবর্তন হয়। আর বাপ যদি বিড়ি খায়, সন্তানরা মাঝে মাঝে কয়, যা আমার জন্য একটা গুল্লি ব্যান্সর কিনে নিয়ে আয়। আছে না নাই? বাপে বিড়ি খায়, ছেলের একটা গুল্লিপ কিনে নিয়ে আয়। ওই ছেলে বড় হয়ে আবার বাপের বুড়ো হইলো, কয় তুই গুল্লিপ কিনে নিয়ে আয়। কথা কয় না কেন? শয়তানের টাং মুখে দিয়ে রাস্তায় রাস্তায় হাঁটে, মুজগুলো লম্বা করে দাড়িগুলো কাটে। ক্ষুধার জ্বালায় দিন কেটে যায়, খাবার নাই যে পেটে, কিন্তু একটা মোবাইল রাখে সারাদিন পকেটে। দাঁড়িয়ে পেশাব করে, ঢিলা কুলুপ নেয় না, মুরব্বীদের দেখলে পরে সালাম কিন্তু দেয় না। ওদের ওই চরিত্র ময়লার চেয়েও অপবিত্র, চরিত্র দোষে পড়ে ভালো থাকতে চায় না, কথায় কথায় মিথ্যা বলে সত্য কথা কয় না। স্ট্যান্ডিং পজিশনে খাড়াইয়া প্যান্টের বোতাম খুললা এখান দিয়া মনের পিস দিয়া আবার দুমা উঠি। আছে না নাই? কত বড় বেয়াদব! বিড়িটাই না হুজুরদের সামনে ধোয়া মারে। আছে না নাই? আতরের দোকানে গেলে আতর পাবেন, মেতরের কাছে গেলে পায়খানার গন্ধই পাবেন। আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহওয়ালা হবেন, জাহান্নামীদের কাছে গেলে জাহান্নামী হবেন। আমার বড় ভাই, খালাতো ভাই, চাচতো ভাই, এরা বড় বড় রাজনৈতিক নেতা, গ্রামে গেলে বড় বড় চেয়ারম্যান পদপ্রার্থী। এদের অফিসের মধ্যে আমি সহজে গিয়ে ঢুকি না। কই বাইরে ভাই, আমার গায়ের মধ্যে মুখাল্লাত গাজনি মুখাল্লাত আহমাদের গন্ধ কয়, আর তোদের গায়ের মধ্যে সব বেনসিন সিগারেটের গন্ধ কয়। কত কি রে খাইতাম না? এই সমাজ, এই ওয়াজ আজকে মানুষকে ধরে না কেন? সমাজ বিবর্তিত হয়ে গেছে। রন্ধ্রে রন্ধ্রে তন্ত্রে তন্ত্রে মানুষ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। কেন? ইমান হারা হচ্ছে। কেন ইমান হারা? এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা, এই যে আপনি উঠলেন কেন? এই ভাই কোথায় যাচ্ছেন?
একটু তাই সামনে বসে ডিস্টার্ব, পিছে বসতেন। পেশাবের দড়ি লইছে, একটু তাকান, একটু তাকান, একটু তাকান, আমার দিক তাকান, মোহাব্বতে আমার দিকে একটু তাকান, খুব কান খুলে শোনেন। ঈসা আলাইহিস সালামের কথা বলছিলাম, যেই তেলাওয়াত করলাম সেটাই তো করতে পারলাম না আলোচনা, কারণ আলোচনা গুছাইতে হয়, রেডি করতে হয়, মানুষগুলোকে মজাইতে হয়, তারপরে মূল আলোচনায় যাইতে হয়। কি কইছিলাম? ঈসা আলাইহিস সালাম নৌকা ছাড়া কি পার হয়ে গেছে? একটু জোরে কোন, কি পার হয়ে গেছে? পার হয়ে যাওয়ার পর কিছু দূর ওই চোরকে নিয়ে হাঁটতেছে, হাঁটার পরে তাকায় দেখে সামনে আর একটা বিরাট বড় জঙ্গল, জঙ্গলের মধ্যে একটা মা হরিণী তার বাচ্চাদের সঙ্গে বসে বসে খাবার খাইতেছে। হরিণীর সঙ্গে কতগুলো বাচ্চা। ঈসা আলাইহিস সালাম একটা বাচ্চাকে ডাক দে, হরিণী তাড়াতাড়ি আয়। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে একটা হরিণের বাচ্চা ঈসা আলাইহিস সালামকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রূহুল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। রুটি সরে কয়, একটা হরিণের বাচ্চা প্রাণী, সে আপনাকে ডাক দিল, আপনি তাকে ডাকলেন আর সে চলে আসলো? বলে আসবে না কেন, আমি তো আল্লাহর পয়গম্বর। ঈসা আলাইহিস সালাম বলে, তুমি কি আল্লাহর জন্য কোরবানি হতে রাজি আছো নাকি? হরিণের বাচ্চা বলে, ওগো পয়গম্বর, আল্লাহর জন্য আমি একবার না, আল্লাহ যদি আমাকে কোটি কোটি জান দিত, আমি আল্লাহর জন্য কোটি কোটি বারো আমি কোরবানি হইতে রাজি হইতাম। হরিণের বাচ্চা জমিনে শুয়ে পড়ছে, ঈসা আলাইহিস সালাম ছুরি দিয়ে জবাই করছে, জবাই করে এটাকে রান্না করছে, খাইছে, খাওয়া দাওয়ার পর হাড্ডিগুলোকে রাখছে, হাড়গুলোকে একখানে রেখে দিয়েছে। ওই হাড়গুলো থেকে ঈসা আলাইহিস সালাম হাড়গুলোর উপরে হাতের লাঠি দিয়ে আবার বাড়ি মারছে, কারণ আল্লাহ তো তাকে সেই ক্ষমতা দান করেছে। ওই হাড্ডিগুলোর মধ্যে বাড়ি দিয়ে কয় কুম বিইজনিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে ওই হাড্ডিগুলো আবার আগের মতো জলজান্ত হরিণের বাচ্চা হয়ে গেছে। এইটা কোন হরিণ হইল? তাহলে খাইলো কোনটা, এইটা হইল কোনটা? কন্যা খাইলো কোনটা, এটা কোনটা? ওইটা কেমনে আল্লাহ বানাইছে? চোরে জিজ্ঞেস করে, হুজুর এইটা কোন হরিণ? আল্লাহর কুদরতের হরিণ। তাহলে খাইলাম আমরা কোন হরিণ? কথাও তো জানি না, আল্লাহ খাওয়াইছে। ঈসা আলাইহিস সালাম বলে, যে আল্লাহ রাব্বুল আলামিন হরিণটাকে আমাদের খাওয়াইলো, ওই হাড্ডি দিয়ে আবার নতুন করে হরিণ সৃষ্টি করলো, যে আল্লাহ এত বড় কেরামতি দেখাইলো, ওই আল্লাহর কসম দিয়ে বলি, বল না রুটিকে চুরি করছে? ও কয় আই ডোন্ট নো, আমি জানি না রুটিকে চুরি করছে। তারপরে কি হয় না, কথা কইতেন না, কি কয়, কি হয় না? ঈসা আলাইহিস সালাম কয়, রাখ, তোর খেলাটা এবার অন্যদিকে ঘুরাইতেছে, চোরের ঘরের চোর। সত্য কইবেন না মিথ্যা কইবেন? সত্য। জোরে কোন, সত্য বলবেন না মিথ্যা বলবেন? মরে গেল কোনোদিন মিথ্যা বলবো? হয়তো সত্য বললে একটু ক্ষণিকের জন্য পানিশমেন্ট হবে, কিন্তু পরে গেলে এটার মজা আছে, আনন্দ আছে। তৃতীয়বার ঈসা আলাইহিস সালাম আবার এটারে নিয়ে সামনে আগাইছে। ঈসা আলাইহিস সালাম মনে মনে কয়, কত বড় বেয়াদব, স্বীকার করে না, কত বড় মিথ্যাবাদী। কিছু দূর সামনে আগানোর পর দেখা আর একটা জঙ্গল, ওইখানের মধ্যে কতগুলা বালুর স্তূপ পড়ে আছে। বালু, বালু চিনেননি আপনারা নাকি? তা বালু পড়ে আছে। ঈসা আলাইহিস সালাম ওই বালুর মধ্যে গিয়া লাঠি দিয়ে বাড়ি মারছে, মারার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে, আল্লাহর কুদরতে বালুর চাক্কাগুলো স্বর্ণের চাক্কায় পরিণত হয়ে গেছে। একটু গা গরম করা চিৎকার দেখো সুবহানাল্লাহ। পিছনের বুড়াগুলা একটু গা গরম করে কোন সুবহানাল্লাহ। স্বর্ণ যখন হয়ে গেছে, এখন চোর কি, রুটি চোর কি খুশি না বেজা? রুটি চোরকে কি ব্যাপার হুজুর, এটা কি হইল? গোল্ডেন, স্বর্ণ হয়ে গেছে। এখন ঈসা আলাইহিস সালাম করছে কি, এটাকে তিনটা ভাগ করছে। কয়টা ভাগ করছে? স্বর্ণের চাক্কা কয়টা ভাগ করছে? এবার আমার দিকে একটু তাকায় দেখেন, এখানে একটা ম্যাজিক আছে, খুব আশ্চর্য ম্যাজিক আছে। তিনটা ভাগ করছে। কয়টা? মানুষ কয়জন? আচ্ছা, ভাগ তিনটা করছে কেন তাইলে? মানুষ তিনটা হইলে তিনটা ভাগ করবে, দুইটা হইলে, কিন্তু মানুষ হইলে দুইটা ভাগ করছে। কয়টা? এখন চোরে কইতেছে, হুজুর মানুষ আমরা দুইজন, ভাগ করলেন তিনটা কেন? কয় একটা হইছে আমার, আরেকটা হইছে তোমার। কয় হুজুর আরেকটা কার? আরেকটা হইলো যে রুটি করছে, যে রুটি চুরি করছে সে, তার। রুটি তো আমি চুরি করছিলাম।
কয় তুই এখন স্বীকার করলি কেন? কয় হুজুর স্বর্ণের লোভে করছিলাম। কন লোভে পাপ পাপে, লোভে পাপ পাপে। ঈসা আলাইহিস সালামকে বলদের করার বলদ যা সব তোর দিয়ে দেবো, আমি একটাও নিব না, যা। এই 3 স্বর্ণের চাক্কা হেরে দিয়ে ঈসা আলাইহিস সালাম ওই জায়গা থেকে চলে গেছে। খুব ভালো করে শুনবেন। চলে যাওয়ার পর ঈসা আলাইহিস সালাম গ্রাম ছাড়া, দেশ ছাড়া, চোর তো স্বর্ণ লয়ে বসে রয়েছে। এত বড় বড় স্বর্ণের পাহাড়, এগুলো মাথায় নেওয়া সম্ভব? কথা কয় না, মাথায় নেওয়া সম্ভব, পিঠে নেওয়া সম্ভব, পকেটে নেওয়া সম্ভব? এটার মধ্যে হেলান দিয়ে বেটকিতে বয়ে রয়েছে। কিছুক্ষণ পর 3 দুর্ধর্ষ 2টা ডাকাত রাতের গভীরে বের হয়েছে। ডাকাত চিনুনি আপনারা? ডাকাইতে কি করে? আব্বা আব্বা ডাকে নাকি? কিতা করে ডাকাইতে? ডাকাত নারায়ণগঞ্জের দিকে দুর্ধর্ষ বড় বড় ডাকাত সব ওইদিকে বেশি। মাইক দিয়া ডাকাত 2টা বাইরেছে। ডাকাইতে কি গায়ের মধ্যে সরষের তেল মাইকা এরকম বড় মোষের মধ্যে তা দি ছুরি মুড়ি লই আর কি বাইরে হয়েছে ডাকাইতে করবার লেগে। বা হাঁটা যখন দিয়ে 2 কদম সামনে গিয়েছে, ডান দিক তাকায় দেখে জঙ্গলের মধ্যে কি যেন চক 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 করতেছে। ডাকাইতে পোস্তাদ কি দেহ কি জানি দেখা যায় জায়গায়। কিরে এদের টাটকা স্বর্ণ। যারা স্বর্ণ চিনে তারা স্বর্ণ নিয়ে মুখের মধ্যে কামড় দিলেই বুঝে স্বর্ণ এটা খাঁটি না ভেজা। আমরা না কত কিছু পরীক্ষা করি, বাপি টাপি দেখি, কিন্তু ওরা কামড় দিলেই বুঝে স্বর্ণ কইতে। তখন ডাকাইতে গিয়ে স্বর্ণের মধ্যে ঘুষি মারছে, মারার পরে এটা অরিজিনাল স্বর্ণের চাক্কা। এখন ডাকাইতে কয় কিরে স্বর্ণ আছে মানুষ নাই, মানুষ তারা স্বর্ণ থাকবে এটা তো বিশ্বাস হয় না। দেখ আশেপাশে কোনো মানুষ আসেনি, দেখ। ডাকাতের লগে যেটা আছে সেটাই গিয়ে খুঁজে খুঁজে দেখে, পিছে গিয়া ওই রুটি চড়ে নাক ডেকে ঘুমাইতেছে। কি করে? নাক ডেকে ঘুমায়। ডাকাইতেছে, এই বকবে কুক। কে বস? কে স্বর্ণকার? কয় আমার। কয় দে। আপনারা কারা? আমি তো আমরা তোর বাপ লাগি, দে স্বর্ণ দে। কয় স্বর্ণ দেওয়া দেওয়া মারামারির দরকার নাই, আমি একজন আপনারা 2 জন, মোট কয়জন? রাও করেন কয়জন? স্বর্ণ কয়টা? তাহলে আপনি 1 ভাগ, আমি 1 ভাগ, ও 1 ভাগ, 3 জন নিলে 3 ভাগ হয়ে যায়। তো মারামারির দরকার আছে? নিয়ে নেন 3টা। ডাকাইতেরা কয় না, এটা চলতো না। ডাকাইতের কাছে ঠিক আছে, তোর কথাই মানলাম। এখন ডাকাইতেরা মনে মনে কয় ওরে মাইরা স্বর্ণ 3টাই আমরা নিব। আর রুটি চোরে কয় আমি এত কষ্ট করে মিথ্যা কথাকে স্বর্ণ অর্জন করলাম, আর তুমি বৈশা বৈশা মোজ করে স্বর্ণ নিবা, তোমার স্বর্ণ খাওয়ামো পারবে। এখন ডাকাইতেরা কি করছেন? রুটি চোরে কয় তাড়াতাড়ি বাজারে যা, বাজারে যাইয়া আমাদের জন্য খাবার কিনে নিয়ে আয়, খাবার খাবো, ওই খাবার একসঙ্গে খাইবো, তারপরে ভাগ করে নিব। ডাকাইতেরা টাকা দিছে ওরে, সে টাকা নিয়ে গেছে বাজারে। বাজারে যাইয়া স্বর্ণ কিনছে, বাজারে যায় খাবার কিনছে। খাবার কিনে খাবারের মধ্যে সে বিষ মিশাই দিছে। কি মিশাইছে কন? আর ওরা 2টা গাছের মিশরে পলায় রয়েছে। কয় এটা যখন এই জায়গায় ঢুকবো, এটার দইটা এমন শেষা শেষমু একদম মাথা আলুর ভর্তা বানায়। ওরা চিন্তা করছে ওরা শেষ করবো, আর হ্যাঁ চিন্তা করছে এই 2টা খাইয়া হলাম। আল্লাহ উপরে বইয়া বইয়া ফেরেস্তা করে কয় দেখ শুরু করছে কি ঠিক পাগলায়। ঈসা আলাইহিস সালামের কোনো খবর নাই। এখন ওই চোরে আইছে, রুটি চোরে আইয়া আপনার খাবার দাবার নিয়ে এসে নেন খান। তুই খাইতে না? কয় আমরা তো খেয়েছি, আমি তো আগে খাইয়া মেয়ে আইছি। ওর ওই যখন ঢুকছে, ঢুকার সঙ্গে সঙ্গে পিছ থেকে একজন মুখ দিয়ে ধরছে, আর একজন ইট দিয়ে মাথা সেচছে, ওরা সেচে মেরে ফেলছে জায়গায়। ও ডেড স্পট ডেড হয়ে ওখানে পড়ে আছে। কিন্তু ওরা তো যে মোস্ট করে খাবারটা খাইছে আচ্ছা মতন, কিছুক্ষণ খাওয়ার পরে একটা চোখে দেখে না, চোখ গোলা গোলা হয়ে গেছে। কিরে আমার তুই দেখাস? না তোরে তো আমি দেখি না, কেমন কেমন লাগতেছে। মানে কি মালাকুল মউত চারপাশ দিয়ে ঘুরতেছে। মালাকুল মউত খেয়াল করেন, আজরাইল যখন কারো সামনে আসে তখন সে চোখে কিন্তু দেখে না। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। আজরাইল কিন্তু পিছে আছে, চোখে দেখে না। বিষ ক্রিয়া যখন শরীরের মধ্যে একবার ঘটে যায়, রগের ভিতরে শিরায় ব্লাডে মস্তিষ্কে একবার যখন বিষ ঢুকে যায়, সে মানুষকে কি আর বাঁচানো সম্ভব? রাও করা সম্ভব? ওখানে মরে গেছে। ওই 2টাও শেষ, ওইটাও শেষ। কিছুক্ষণ পর ঈসা আলাইহিস সালাম আবার এখান দিয়ে গমন করতেছে। যাওয়ার সময় দেখতেছে এই লাশ পড়ে রয়েছে 3টা। স্বর্ণের চাক্কা কয়টা বাবা? একটু জোরে বলেন বাবারা, কয়টা? আর একটু জোরে কোন কয়টা?
স্বর্ণের চাকা তিনটা, মানুষ কয়টা? তিনটা। তিনটা মিলছে। ঈসা আলাইহিস সালামকে, আল্লাহ যদি আমি এখন এইটাকে আর এইভাবেই রেখে যাই, তাহলে না জানি কত মানুষের মৃত্যু হয়ে যাবে। তো উনি আবার আল্লাহ পাকের হুকুমে এটার মধ্যে বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই স্বর্ণের চাক্কা আবার আগের মতন বালুর চাক্কা হয়ে গেছে। তাহলে কি লোভ করবেন? আমরা এখান থেকে শিক্ষা নিলাম কয়েকটা শিক্ষা। একটা হলো মিথ্যা সকল পাপের মূল। মিথ্যা বলা যাবে? মিথ্যা তো বলছে আবার লোভ করছে। কি করছে? লোভ করার কারণে লোভে পাপে কথা জোরে কেন? লোভে পাপে। তাহলে একটা কথা বলেন, হুজুর লোভ করব না। লোভ কি করবো? লোভ আল্লাহ পাক আপনাকে যা দিয়েছে তার উপর আপনি আচ্ছা, খারাপ লাগতেছে আপনাদের কাছে? কষ্ট লাগতেছে? আমার দোষ না, মাইক ভালো না। মাইকটা যদি আরেকটু ভালো হইতো ফাটায় ফালাইতে পারতাম। ভিতরের মধ্যে অনেক কিছু বাড়ি খাইতেছে খালি, কিন্তু টান দিলে আমার গলা বসে যাবে। আমি যে সামনে শবে মেরাজের মাহফিল, জামালপুরের বড় বড় মাহফিল, গলা ভাঙলে গলা ঠিক করতে আবার আমার 14 দিন সময় লাগবে। আদা খাইলে কাম হইতো না। এটা ঠিক করবেন। পরবর্তী থেকে যখন দাওয়াত করবেন, মাহফিলের আয়োজন করলে দুইটা মনিটর এবং মিক্সচার বড় রাখবেন, সাউন্ড সিস্টেম। আর আপনাদের বলি সুন্দর করে, মাগুরাতে মাহফিল করতে গেছিলাম, আমার ইউটিউবে ওয়াজটা দেখেন, আল্লাহু আকবার, এত সুন্দর সাউন্ড সিস্টেম করছে। আমি রাত্র 2টা বাজায় ফেলাইছি, আমার ওয়াজ বন্ধ হয় না, কারণ আমার মজা লাগছে যে সাউন্ড ভালো হলে ভিতর থেকে মাল মশলা বের হয়। অধিকাংশ ইউটিউবে বক্তা আছে, আমি ওই দেখবেন যে সাউন্ডের জন্য চিল্লাচিল্লি করে। আজকে দেখলাম যে ওনারা ওই যে বললো যে মাইক সিস্টেম আছে। তো ইসলামী নাশিদ এবং কিছু সুন্দর সুমধুর ভিতরের সাউন্ডটা স্মুথ হতে গেলে ভিতরে 2টা মনিটর দিতে হবে। বলেন তো কি দিতে হবে? সিলেটি মানুষ আপনারা, দ্বিতীয় লন্ডনের মানুষ, লন্ডনই আপনাদের খিতা বুঝাইতাম রে বাপুয়া, আপনারা তো আপনার সে বালা বুঝেন। 2টা মনিটর দিলে এই আওয়াজটা যখন এখানে ঝুনঝুন করবে তখন আওয়াজটা শুনতে ভালো লাগবে। তো যে কথা বলছিলাম, লোভ করা যাবে। আসেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ করে দেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের পিঠে চললেন, মেরাজ করতে আল্লাহর বাড়িতে গেলেন, বাইতুল মুকাদ্দাসে গেলেন। সেখানে যাওয়ার পর জিবরাইল ফেরেশতা নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আসেন, আপনাকে কিছু পুরস্কার করা হবে। নবীর সামনে 2টা জিনিস ধরা হইল, একটা পানির গ্লাস, একটা গ্লাসের মধ্যে হলো দুধ, একটা গ্লাসের মধ্যে হইল মদ। জিবরাইল এরকম ট্রের মধ্যে 2টা পাত্র, একটার মধ্যে দুধ নিছে, একটার মধ্যে মদ নিছে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনটা খাইছেন? কোনটা? নবীজি যদি মদ খাইতো, মুফাসসিরুন আকরাম, নবী যদি মদ ধরতো তাহলে গোটা উম্মত পথভ্রষ্ট গোমরা হয়ে যেত। নবী দুধ খাওয়ার কারণে আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো আল্লাহর ফিতরাতকে গ্রহণ করেছেন, এই দুধকে আজ থেকে জান্নাতি খাবার ঘোষণা করা হলো। দুধ খাওয়া জান্নাতি খাবার। অনেকে দুধ বেচা মদ খায়, অনেকে মদ বেচা দুধ খায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করার জন্য রওনা দিলেন। বাহন হলো বোরাক। প্রথম আসমানে যখন ঢুকলেন, প্রথম আসমানে যাওয়ার পর যাইয়া দেখে আদম নবী প্রথম আসমানে, আদম আলাইহিস সালাম বসে আছে। প্রথম আসমানে কে বসে আছে? আদম আলাইহিস সালামের সঙ্গে কথাবার্তা বলেন। দ্বিতীয় আসমানের উদ্দেশ্যে রওনা করলেন। দ্বিতীয় আসমানে যাইয়া দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করাইয়া দেয়, এই যে ইনি হইল ঈসা নবী, ইনি হইল ইয়াহিয়া ইবনে জাকারিয়া, ইনি হইল ঈসা ইবনে মারিয়াম, ইনি হইল জাকারিয়া। দ্বিতীয় আসমানে যাইয়া নবী দেখে ঈসা এবং জাকারিয়া নবী 2 নম্বর আসমানে বসে আছে। 2 নম্বর আসমান পাড়ি দিয়ে 3 নম্বর আসমানে গেলেন। আসমানের তারকা জিজ্ঞেস করে, জিবরাইল, কারে নিয়ে আসছো তুমি? বলে, জমানার শ্রেষ্ঠ পয়গম্বর আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ, যার নামের সঙ্গে নাম মিলাইয়া আরশের কোণার মধ্যে আল্লাহ লিখে রাখছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। ও, উনি কি ওই নবী যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার কথা জান্নাতের পাতায় পাতায় ডালা ডালা লেখা? আল্লাহু আকবার বলে।
হ্যাঁ উনি তো সেই নবী। বলে ওপেন দ্য ডোর, খুলে দিয়েছে দরজা, দরজা খুলে দিয়েছে, দিদার করিতে নবী খোদার দেশে যায়। খুলু আসমানের দুয়ার, ইষ্ট নবীদের সরদার, বন্ধুর সঙ্গে বন্ধুর আজকে হবে যে দিদার, দিদার করিতে নবী খোদার দেশে যায়। জোরে কোন মারহাবা। তৃতীয় আসমানে দরজা খুলে দিয়েছি, তৃতীয় আসমানে যাইয়া দেখে তৃতীয় আসমানে আরেকজন নবী বসে আছে, এত সুন্দর চেহারা যার জন্য জুলাইখা পর্যন্ত পাগল হয়ে গেছিল। সুবহানাল্লাহ কইতে মন চায় না? জুলাইখা কার জন্য পাগল ছিল? ছোটবেলা দাদারা চাচারা যারা আছে তারা কইতো ইয়াকুব নবী বাস করিতেন কেনানে। এটা বুড়া কালের গজল, এই যুগের গজল না। সবার চেয়ে ভালোবাসতেন ইউসুফকে। ছোটবেলায় যখন দাদারা এই গল্পটা শুনাইতো কানতাম খালি, এত কষ্ট দিছে ইউসুফ রে, কুয়ার মধ্যে ফালাইছে। ওই যে সূরা ইউসুফের 4 নম্বর আয়াতের তাফসীরে একটু ঢুকি। আল্লাহ বলেছে ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমার রাআইতুহু লি সাজিদিন। নিশ্চয় আমি দেখেছি 11টি তারকা, একটা চাঁদ, একটা সূর্য আমাকে সেজদা করে। ওই 11 তারকা বলতে 11 ভাই বোঝানো হয়েছে। ইউসুফ আলাইহিস সালামরা আপন ছিল 2 ভাই, সৎ ভাই ছিল 10 জন। কয়জন? 10 জনের মধ্যে সবচেয়ে বড়টার নাম ছিল ইয়াহুদা। কি নাম? ওই ইয়াহুদা চক্রান্ত করছে ইউসুফ রে কুয়ায় ফালাইব। ইউসুফকে কুয়ায় ফালানোর জন্য সর্বপ্রথম চক্রান্তকারী ইয়াহুদা। ইউসুফ নবীকে কুয়ায় ফালানোর কারণে ইয়াহুদার উপর আল্লাহর অভিশাপ নাজিল হয়েছে, লানত হয়েছে। এই কারণে ইয়াহুদার বংশ থেকে ইহুদি জাতি বের হয়েছে। এই যে ইহুদি আছে না, ইসরায়েলে ইহুদি না, এই ইহুদি সব ওই ইউসুফ আলাইহিস সালামের সৎ বড় ভাইয়ের বংশ। নাউজুবিল্লাহ খান। আর ওইটার নাম ইসরাইল কেন জানেন? ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম ইয়াকুব, ইয়াকুবের আরেক নাম ছিল ইসরাইল। তাদের বংশসূত্র দাদার নামে তারা নাম দিয়েছে ইসরাইল। এই ইহুদিরা কেন অভিশপ্ত? ইউসুফ আলাইহিস সালামরে কুয়ায় ফালানোর কারণে এরা অভিশপ্ত হয়ে গেছে। এই ইউসুফ আলাইহিস সালাম 3 নম্বর আসমানে বসে আছে। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে আমাদের নবীকে, ওরে বাবা রে বাবা, এত সুন্দর চেহারাটা কেডা রে? এই তো সেই ইউসুফ আলাইহিস সালাম, যার জন্য আল্লাহ নিজে তার নামের উপর ডিপেন্ড করে একটা সূরা নাজিল করছে, সূরাতুল ইউসুফ। জোরে কান সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম কইলা আমার জন্য দোয়া কইরেন, আল্লাহর কাছে আমার পক্ষ থেকে সালাম পৌঁছায় দিন। এই কথা বলে এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ 3 নম্বর আসমান পাড়ি দেয়া 4 নম্বর আসমানের দরজার কাছে গেছে। 4 নম্বর আসমানের দরজার কাছে যায় দেখে আরেকজন ফেরেশতা দাঁড়ায় আছে। ফেরেশতা ডাক দিয়ে বলে, জিবরাইল কারে নিয়ে আসছো? বলে মুহাম্মদকে নিয়ে আসছি। বলে আল্লাহর কি পারমিশন আছে? অবশ্যই আছে। আল্লাহর বাড়িতে আল্লাহর বিশেষ চিফ গেস্ট হিসেবে আজকে সে যাচ্ছে, আল্লাহর কাছে তাকে নিয়ে যাচ্ছে, দরজা খুলো। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওপেন দ্য ডোর, দরজা খুলে দিয়েছে। খুলে দেওয়ার পর 4 নম্বর আসমানে গেছে। 4 নম্বর আসমানে যাইয়া দেখে হযরত ইদ্রিস আলাইহিস সালাম বসে আছে। 4 নম্বর আসমানে কোন নবী? জোরে বলেন, কোন নবী? 4 নম্বর আসমান থেকে পাড়ি দিয়ে 5ম আসমানে গেলেন। যাইয়া দেখে 5ম আসমানেও দারোগার সাথে ওইরকম কথাবার্তা বলছে। বলার পরে দরজা খুলে দিয়েছে। 5ম আসমানে যাইয়া দেখে হযরত হারুন আলাইহিস সালাম ওখানে বসে আছে। হারুন কোন নবী? মুসা আলাইহিস সালামের ভাই। যে হারুন আলাইহিস সালামের সমন্বয়ে একটা হিন্দুরা এবং বাসুর পূজা, মূর্তি পূজার আবিষ্কার ঘটে। মুসা আলাইহিস সালাম 40 দিন তুর পাহাড়ে চলে গেছিলেন তাওরাত কিতাবের জন্য। হারুন আলাইহিস সালামের কাছে দায়িত্ব দিয়ে গেছে। মুসা আলাইহিস সালাম ছিল খুব রাগী, খুব তেজোদ্দীপ্ত নবী ছিলেন, কিন্তু হারুন আলাইহিস সালাম ছিলেন নরম। তো ওনার কথা তো কেউ শুনে না। তখন ওই সময় ওই দেশে সামেরি নামে এক লোক ছিল। কি নাম? সামিরি। ও ছিল জাদুকর। তো জিবরাইল আলাইহিস সালাম মাঝে মাঝে মানুষের রূপ ধারণ করে ঘোড়ার পিঠে চড়ে চড়ে হাঁটাহাঁটি করতো। তো জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার পায়ের ছাপ যেখানে যেখানে পড়তো ওইখান থেকে মাটিগুলো নিয়ে আলাদা জমা করে রাখতো। ওই মাটিগুলা দিয়ে একটা পুতুল বানাইয়া, বাছুর বানাইয়া ওর মধ্যে ফু দিছে, বাছুরে ভ্যা ভ্যা শুরু করে দিছে। তখন থেকে এই যে আল্লাহ এখানে চলে আসছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ।
তখন থেকে বাছুর পূজা শুরু হয়েছে। ওই হারুন আলাইহিস সালাম পঞ্চম আসমান পাড়ি দিয়া এবার আমার নবী আপনার নবী ষষ্ঠ আসমানের দিকে রওনা করলেন। ষষ্ঠ আসমানে যাইয়া দেখে ষষ্ঠ আসমানে বসে আছে হযরত মূসা পয়গম্বর। ষষ্ঠ আসমান পাড়ি দিয়া সর্বশেষ আসমান কয়টা? কথা বলেন কয়টা? 7 আসমানের শেষ আসমানে যখন গেছে সেখানে যাইয়া ওই রকম বড় এক ফেরেশতা ধরছে। কাকে নিয়ে আসছে? জিব্রাইল। তো আল্লাহর নবীর আল্লাহর সবচেয়ে প্রিয় বন্ধু মুহাম্মদ। আল্লাহকে তাকে আসার জন্য বলছে, কে অবশ্যই বলছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওপেন দ্য ডোর, দরজা খুলে দিয়েছে। দরজা খুলে যখন ভিতরে গেছে, যাওয়ার পরে যাইয়া দেখে ফেরেশতাদের একটা কাবা আছে, যে কাবার নাম হলো বাইতুল মামুর। দুনিয়ার যেখানে কাবা ঘর, এই কাবা ঘর বরাবর ফেরেশতাদের একটা ঘর উপরে আছে। প্রতিদিন 70,000 ফেরেশতা ওই ঘরকে তওয়াফ করে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? 70,000 ফেরেশতা ওই ঘরকে তওয়াফ করে। যে 70,000 ফেরেশতা একবার তওয়াফ করে, ওই 70,000 ফেরেশতা দ্বিতীয়বার আসে না। ওই ঘরের হেলান দিয়া বসে আছে জাতির পিতা, মুসলিম উম্মার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। 7 আকাশের উপর বসে আছে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম মুহাম্মদকে দেখে বলে, তুমি তোমার নাতি হও, পুতি হও। ইব্রাহিমকে বলেন, আল্লাহ প্রভু রব্বানি, আমার রাস্তায় তোমার ইসমাইল করো কুরবানি। সুবহানাল্লাহ। কোন মহান ডাকের এই আওয়াজটা পছন্দ হয়েছে। ইসমাইলের গলায় দেখো ছুরি চালাইছে, ছুরি হয়ে গেছে ভোতা, গলার চামড়া কাটে না, ছুরি থেকে আওয়াজ আসে ইন্নিয়ানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য শুয়ে পড়ল ইসমাইল জবিহুল্লাহ। এই সেই ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে যখন গেলেন, যাওয়ার পর পরিচয় দিলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, একটা কাজ করো, তুমি তো আসছো আল্লাহর কাছে যাবা, ওই আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহ তোমারে যা যা বলবে সব তুমি আমারে বলবা। কারণ আমি আল্লাহরে দেখার জন্য পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহরে তালাশ করছি, সেখানেও আল্লাহকে খুঁজে পাই নাই, সূর্যের মধ্যে আল্লাহকে পাই নাই, আর আমরা আল্লাহকে তালাশ করে পাই নাই, আর আল্লাহ নিজে তোমাকে ডাক দিয়ে তার বাড়িতে নিতেছে। কত ভালোবাসে আমার নবীকে আল্লাহ, তাই তো বলে মুহাম্মদ রাসূলুল্লাহ। আসমান বানাইলো যার প্রেমে পড়িয়া, জমিন বানাইলো, জমিন বানাইলো যার প্রেমে পড়িয়া, এই দুনিয়া সাজাইলো যাহার প্রেমে পড়িয়া, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবী যদি না হইতো কিছুই তো না হইতো, নবী যদি না হইতো মানুষও না হইতো, নবী যদি না হইতো গাছেতে ফলদা ধরিত, নবী যদি না হইতো সমুদ্রে মাছ না আসিত। এই নবীর ওই উসিলায় সব কিছু সাজাইলো, রহমতের দরিয়াতে আগুন লাগাইলো মাওলা, রহমতের দরিয়াতে খেলা দেখাইলো। যারে যে বানাইলো আমিনার ঘরে পাঠাইলো, কারে যে পাঠাইলো আমিনার ঘরে পাঠাইলো, গোটা কুল্ল আলম যাকে উজালা করিল, হালেমা ধরিল, হালেমা ধরিল, আরব জাহান চমকিল, গোটা আরব জাহান হলো উজালা হইল, আইয়ামে জাহেলিয়াত মদিনা হইল। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবী আমার বলে, এরে 7 আসমান পাড়ি দেওয়ার পর সিদরাতুল মুনতাহা পড়ছে, আসমানের লাস্ট বর্ডারে যায় দেখে একটা বড়ই গাছের মতন গাছ দেখা যায়। গাছের ফলগুলো মটকার মতো, বড় বড় পাতাগুলো হাতির কানের মতো। এমন একটা বর্ডার, ওই বর্ডারের উপরে ফেরেশতারা আর যাইতে পারে না। ওই জগতে যত ফেরেশতা আছে রে বাবা, ওই ফেরেশতারা এই দুনিয়ায় আসে না। এই দুনিয়ার কোনো মানুষ 7 আসমানের উপর পাড়ি দিয়ে যায় না। এবার আমার ভাইরা, আল্লাহ নবীর সঙ্গে কথাবার্তা হয়। এবার আল্লাহ নবীজিকে উম্মতের জন্য বলে, আপনি তো আসছেন আমার কাছে, আসছেন কি নিতে চান? বলে এমন একটা আমল দেন যে আমল দিয়া আমার উম্মত আপনার সঙ্গে দৈনিক দিদার জিয়ারত করতে পারে।
আমি তো জিয়ারত করার জন্য আপনার কাছে বেড়াইতে আসছি গো নবী, এমন একটা আমল দেন আমার উম্মত অসহায় উম্মতদেরকে থুইয়া আমি কোনোদিন থাকতে পারি না। এখনো রওজায় শুইয়া শুইয়া ইয়া উম্মতি উম্মতি করে নবী কান্দে। ওই নবী আরো সে গিয়েও আমাদেরকে ভুলে নাই। ও নবীর গোমরা উম্মতের দল, আর সেই নবীর নাম করে সেই নবীর কেমনে ভুলে যান? দাড়ির মধ্যে যখন খুর দেন, পোস্ট লাগান, একবারও কি নবীর জন্য মায়া লাগে না? এই দাড়ি পুরুষের সৌন্দর্য, এই দাড়ি যদি চেহারা থেকে ফালায় দেন, নবী কাল কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করবে না। নবীর দরবারে এক সাহাবী আসছে, একটা মাত্র দাড়ি নিয়ে সাহাবীটা আসছে। ওই দাড়ির মধ্যে 370টা ফেরেশতা থাকে, একটা দাড়ির মধ্যে 370টা ফেরেশতা থাকে। এই দাড়ির মধ্যে যখন খুল লাগায়, ফেরেশতাগুলোর গলায় আঘাত দেয়। নবী দাড়ি দেখে হাসি দিছে মুস্কি। সাহাবী মনে করছে নবী মনে হয় আমার দাড়ি দেখে মুস্কি হাসি দিছে, দাড়ি দেখে মনে হয় আমাকে শরম দিছে। কিছুক্ষণ পর বাড়িতে যাইয়া দাড়িটাকে কাইটা ফালাইছে সেই সাহাবী। দাড়ি কাটার পর আবার যখন নবীর কাছে আসছে রে, নবী তার থেকে মুখ ফিরায় না, তুই করলি কি? আমার কলিজার মধ্যে আঘাত দিছস, দেখ না আমার কলিজার মধ্যে আঘাত লাগছে। যে আমার দাড়ির মধ্যে পড় দেয়, সে আমার কলিজায় যেন আঘাত দেয়। আল্লাহ পুরুষকে দাড়ি রাখার জন্য দিয়েছে। ও নবীর উম্মতের দল, কিছু করো না করো, দাড়িগুলো রাখো, এক মুষ্টি দাড়ি রাখো। এ দাড়ির উসিলায় হয়তো কিয়ামতের ময়দানে নবীর শাফায়াত পাইতে পারো। 50 ওয়াক্ত নামাজ দিছে আল্লাহ উম্মতেরে। এই তোমার উম্মতেরে 50 ওয়াক্ত নামাজ দিলাম। কথার কথা, যদি 50 ওয়াক্ত নামাজ আমরা পাইতাম, পড়তে পারতাম? 5 ওয়াক্তই তো পড়ি না, কি কন? নামাজ পড়ে না যারা, শয়তানের নানা তারাই হলো এই যুগের ভণ্ড মুসলমান। বেনামাজির কান ধরে জোরে জোরে টান। যে জন নামাজ পড়ে না, সে তো শয়তানের নানা। একবার আসুক কবরে তাকে মজা দেখাবো, একবার আসুক কবরে তাকে মজা দেখাবো। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হুজুর সাক্ষী, হাদিসের অর্থ, কিয়ামতের দিন সবার আগে আল্লাহ বান্দার কাছে নামাজের হিসাব চাইবে। সুবহানাল্লাহ কইবেন না? নবী মেরাজে যায়, বেলালের পায়ের আওয়াজ আরশে শুনে, ডাক দিয়ে বলে, বিলাল তুমি কি এমন আমল করো তোমাকে আরশে দেখ শুনতে পাই? বেলাল বলে, কিছুই করি না, যখন আমার অজু ভেঙে যায় অজু করি। কোনো আমল করার দরকার নাই, শুধু দৈনিক 5 বার অজু করবেন। এই অজুগুলো যদি করেন, অজুর জায়গাগুলো কিয়ামতের ময়দানে 14 তারিখের পূর্ণিমার চাঁদের মতো জল জল করতে থাকবে। শেষ করে দিচ্ছি, জল জল করতে থাকবে। সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ দিছে নিয়ে নবী যখন নামতেছে, নামার পরে আবার সে মুসার সঙ্গে দেখা। মুসা কয়, কি নিয়ে আসছেন? আল্লাহ কি দিছে? 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম কয়, আমার উম্মত 3000 বছর হায়াত পাইছে, তারাও 50 ওয়াক্ত পড়তে পারতো না, আর আপনার উম্মত 60-70 বছর হায়াত পাইব। এইগুলা নামাজ পড়বো 50 ওয়াক্ত, আর 50 ওয়াক্ত নামাজ দিলে তো সারাদিন মসজিদে বসে থাকা লাগতো, খাওয়া দাওয়া পেশাব পায়খানা সব বন্ধ হয়ে যেত। ঠিক কিনা? ঠিক কিনা? জোরে কার? 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম কয়, জানতো যান, আল্লাহর কাছে যান। মুসা আলাইহিস সালাম, আবার মুসা আলাইহিস সালাম তো রাগী নবী ছিল, ঠেডা মার্কা নবী ছিল। ঠিক না? জোরে কান। অনেক আগে সূরা মুসা আলাইহিস সালামের অনেক কথা আছে। যদি ফেরাউন মুসার ইতিহাস কইতে যায়, তাহলে আবার সারা রাত থাকা লাগবে, যে মজার কাহিনী। তো এই মুসা আলাইহিস সালামের কথা আবার গেছে। আল্লাহ মুসা আলাইহিস সালাম, আমি আসি না, মুসা আমারে পাঠাইছে। বুঝছি তো। মুসা আলাইহিস সালাম যে রাগটা করতো, সূরাতুল বাকারাটা গাভীর কাহিনী না, সূরা বাকারা নাযিল হইছে। মুসা আলাইহিস সালামের জমানায় ঘটনা ঘটছে। মুসা আলাইহিস সালামের রাগটা আল্লাহর কাছে খুব পছন্দ ছিল। বলেন সুবহানাল্লাহ। কিছু রাগী মানুষকে আল্লাহ খুব ভালোবাসে, কিছু নরম মানুষকে আল্লাহ খুব ভালোবাসে, কিছু ঠান্ডা মানুষকে আল্লাহ খুব ভালোবাসে, কারণ আল্লাহই তো এই গুণ তারে দান করছে। মুসা পাঠাইছে, আচ্ছা ঠিক আছে, 5 ওয়াক্ত কমাই দিয়ে দিলাম। 5 ওয়াক্ত কমাই দিছে, পরে 50 থেকে 5 গেলে কয় থাকে? 45 নিয়ে আবার যখন নামছে, মুসা আলাইহিস সালাম কয় ওয়াক্ত আনছেন? 45। কে ধরু যান, আরো কমাই নিয়ে আসেন। এরকম করে আবার গেছে, আবারে মুসা পাঠাইছে, কয় হ্যাঁ তুমি তো আসতা না, তুমি তো নরম মানুষ। আবার 5 ওয়াক্ত কমাইছে। 50 থেকে 10 কমাইলে কয় থাকে? 40। এরকম করে আসে যায় 9 বার আইছে, 9 বার গেছে। প্রতিবারে 5 ওয়াক্ত করে কমাইছে। তো 5 নং, আর নামতাটা কন না, 5 নং নাম তো বলে পারেন না, নামতে পারেন না। 5 নং
45 ওয়াক্ত কমাইছে। 50 থেকে 45 মাইনাস করলে থাকে 5ই কিন্তু আছে, সব কিন্তু কমে নেই, সব 50 ওয়াক্তেরই। সুবহানাল্লাহ কয় না কেন? আরো জোরে কন। নবী আমার ডাক দিয়ে বলে, রব গো মালিক, নামাজ তো কমায় দিলেন, সওয়াব তো কমে গেল। আমি তো নাজাতের জন্য চাইছি, কমাইতে চাই নাই, মুসার জন্য কমাইছি। কয় সমস্যা নাই বন্ধু, 50 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত করেছি, তাতে কি হয়েছে? প্রতি 1 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, প্রতি 10 ওয়াক্তের সওয়াবই আমি দিয়ে দিব। পড়বেন 1 ওয়াক্ত, পাইবেন কয়েক 9 ওয়াক্ত বোনাস। তারপর বড় না, কেউ যদি সূরা কেরাত 1 রাকাতে দাঁড়ায়, 1 ওয়াক্ত নামাজি 1 রাকাতে দাঁড়ায় 1টা হরফ পড়ে 10টা করে নেকি হয়। আর আল্লাহ যদি ওই দিক দিয়ে আরো 9 ওয়াক্তর সওয়াব দিয়ে দেয়, তাহলে 1 হরফে 100 নেকি দিয়ে দেয়। এত নেকি আল্লাহ দিছে, নেকি কামাইতে টাকা লাগানোর ব্যাপার না। 50 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়াতে আসছে। আসার পরে সর্বপ্রথম আবু জাহিলের সঙ্গে দেখা হয়েছে। আবু জাহেল কয়, কই গেছিলি তুই? কয় আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছিলাম। আবু জাহেল কয়, এই 27 বছরের রাস্তা তুই কেমনে গেলি? এত লম্বা লম্বা 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর বাড়ি গেছ? সত্যি? কয় হ্যাঁ সত্যি। কয় বাইতুল মুকাদ্দাসে গেছিলাম। কয় এটা বিশ্বাস করা সম্ভব না। পরে ওরা জিজ্ঞাসা করতেছে মস্করা করে, বাইতুল মুকাদ্দাসের কতগুলা দরজা, কতগুলা জানালা? যদি বলতে পারস তোরা মুহাম্মদ, বিশ্বাস করবো তুই সত্য নবী। আর বলতে না পারলে মনে করবো তুই একটা ঠাটা জাদুঘর। আল্লাহর দিকে তাকায়, মুহাম্মদ মাবুদ গো, করবোটা কি বলে দাও না। জিবরাইলকে চিন্তা করেন না, বাইতুল মুকাদ্দাসটা হাতে ধইরা আমি আপনার সামনে হাজির করতেছি। জিবরাইলের হাত কি ছোট না বড়? কথা কেন, বড় না ছোট? ইউসুফ নবীরা যখন কুয়ার মধ্যে ফালায়, ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি তমবিহুল গাফিলিনের মধ্যে লেখছে, এক একটা ঘটনার পূর্ণাঙ্গ সমাপ্ত এক কিতাবে পাওয়া যায় না, আর একটা কিতাবে গেলে এটা সমাপ্ত পাওয়া যায়। বেশি কিতাব ঘাটাঘাটি করলে সব কিছু সমন্বয়ে একটা মজাদার ওয়াজ বানানো যায়। এক কিতাব পড়ে এক মৌলবী এক ওয়াজ করে, কই পেয়েছে হুজুর খুঁজা, তুই 10টা কিতাব ঘাটতে পারস না? এই কথা কিন্তু কোরআনের মধ্যে না, ওইটার মধ্যে পাইছি আমি। ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি তমবিহুল গাফিলিনের মধ্যে লিখছে, ইউসুফ নবীর যখন কুয়ার মধ্যে ফালাইছে, ইউসুফ নবীর আগে ফালাইছে, কিন্তু জিবরাইল আগে পরে হাত দিছে। জিবরাইল কিন্তু জমিনের মধ্যে নামে নাই। ইউসুফ নবীরে ফালাইছে আগে, জিবরাইল হাত দিছে পরে। পরে দেওয়ার পরে ইউসুফ নবীর হাত দিয়ে ধরে ফালাইছে, কুয়ার মধ্যে পড়ে নাই। অনেকে কয় ইউসুফ নবীরে যে কুয়ায় ফালাইছে, মানে পানিতে ডুববা মরল না, ডুববো কেমনে? ইউসুফ নবীরে কুয়ায় ফালাইছে, ফালানোর সঙ্গে সঙ্গে এত দ্রুত গতিতে জিবরাইল হাত পেতে দিয়েছে, পেতে দেওয়ার সঙ্গে সঙ্গে ইউসুফ জিবরাইলের হাতের মধ্যে পড়ছে, কুয়ার মধ্যে পড়ে নাই। কারণ সে হলো আল্লাহর নবী, কোন নবীদেরকে আল্লাহ কষ্ট দিতে চায় না। সুবহানাল্লাহ বলবে না? এই সব মসজিদ দেখে 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 কয়ে দিতেছে, এতগুলা জানালা, এতগুলা দরজা। আবু জাহিল, আমি মনে করছিলাম তুই ছোটখাটো জাদুকর, তুই তো বহুত বড় জাদুকর, তুই কেমনে সত্যিগুলা কইতেছ? নাউযুবিল্লাহি মিন যালিক। সর্বশেষ কথা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে প্রথম বললেন, আবু বকরের নাম তখন ছিল আবু বকর সিদ্দিক, কেউ বলতো না। সিদ্দিক মানে চরম সত্যের সাক্ষীদাতা। আবু বকর জানতো এই লোকটা নবী হওয়ার আগে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। যখন মুহাম্মদ বিন আব্দুল্লাহ ছিল তখন সে মিথ্যা কথা বলে নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হওয়ার পরে বুঝি মিথ্যা কথা বলবে? এই লোকটাকে জীবনে দেখিনি মিথ্যা কথা বলতে। মক্কার লোকেরা তাকে আল আমিন বলতো, আল্লাহ তাকে রাহমাতাল লিল আলামিন বলেছে। যে লোকটা আল্লাহর কাছে রাহমাতাল লিল আলামিন, মক্কার লোকের কাছে আল আমিন, যেই লোকটা জন্মের পরে মিথ্যা কথা বলে নাই, সেই লোকটা বুঝে আজকে মিথ্যা কথা বলবে? নবীজি বলতেছে, আবু বকর আমি গতকাল রাতে আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছে, মেরাজ করছি, আল্লাহ নামাজ দিছে। তখন আবু বকর একটা কথা বলছে, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে যে সুবহানাল্লাহ বলবেন না, তার মনে করেন 40 দিনের ঈমান নষ্ট হবে। আবু বকর বলতেছে, সাদ্দাকতা ইয়া হাবিব, আমি বিশ্বাস করলাম আপনি সত্য কথা বলেছেন, আপনি সত্য কথা বলছেন। আবু জাহিল লোকে কেমনে সত্য হইল? তো এর চাইতে অনেক বড় বড় বিষয়ের ব্যাপারে আমি আবু বকর নবীকে সত্যবাদী হিসেবে সাক্ষ্য প্রদান করতে পারি।
আরো অনেক লম্বা চড়া কথা আছে, ওগুলো যাব না, শেষ করে দেই। এই মেরাজ নামাজ আসছে মেরাজের উপর হুকুম হইয়া, কিন্তু নামাজটা জোড়া লাগছে অন্য একটা সিস্টেমে। ফজরের নামাজ আসছে আদম আলাইহিস সালাম থেকে, জোহরের নামাজ আসছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, আসরের নামাজ আসছে ইয়াকুব আলাইহিস সালাম থেকে, মাগরিবের নামাজ আসছে ইউনুস আলাইহিস সালাম থেকে, ঈশার নামাজ আসছে মুসা আলাইহিস সালাম থেকে। সুবহানাল্লাহ বলেন। দৈনিক যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আল্লাহ বলে বন্ধু আপনি তো আমার কাছে একবার দিদার জিয়ারত মেরাজ করেছেন, আপনার উম্মত দৈনিক আমার সঙ্গে 5 বার জিয়ারত করবে। আজকের ওয়াজটার নামই হলো আল্লাহর মোবাইল নাম্বার 24434। আজকের ওয়াজের নাম আল্লাহর, কথা কয় নাকি তা? আজকের ওয়াজের নাম আল্লাহর, মুখস্থ করেন 24434। 2 দিয়া ফজরের 2 রাকাত, পরের 4 দিয়া জোহরের 4 রাকাত, পরের 4 দিয়া আসরের 4 রাকাত, পরের 3 দিয়া মাগরিবের 3 রাকাত, শেষের 4 দিয়ে এশার 4 রাকাত। যে এই 5 ওয়াক্ত নামাজ 5 বার ঠিকমতো আদায় করবে, আল্লাহ বলেন খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহু তাআলা। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তের সওয়াব শুধু আমি তাকে দেব না, এই 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে, আমি আল্লাহ 5টা পুরস্কার দিয়ে সে বান্দাকে ধন্য করব। একটা হলো দুনিয়াতে, 4টা হলো আখেরাতে। সুবহানাল্লাহ না? যারা ঠিকমতো নিয়মিত নামাজ পড়বে, 1 নাম্বার হলো তার অভাব থাকবে না। ইমাম সাহেবগুলোরা দেখেন যারা মসজিদে 10,000 15,000 টাকা বেতনে চাকরি করে, হ্যাঁ 10,000 টাকা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 10,000 টাকা বেতনের চাকরি করে, 10 জন 15 জন করে সন্তান, 5 জন 7 জন করে সন্তান করে, কোনো অভাব নাই, খাবার রিজিকে কোনো অভাব নাই, বরকত দেয় কে? কোটি কোটি টাকা কামায়, গুলশান বনানী বাড়ি দাঁড়ায় তাকায় দেখো, তার বাড়ির কাজের মহিলা মুরগির রান খায় ফার্মের মুরগির মতো মোটা হয়, আর সে মেডিকেলের মধ্যে বসে 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 ঝিমায়। আল্লাহ এরকম করে, তাইলে বোঝা গেল বরকত আছে না নাই? বরকত কোথায় আছে? আল্লাহর কুদরতের মধ্যে, রহমতের মধ্যে বরকত আছে। এই বরকত তালাশ করতে হবে। যদি কেউ নামাজ পড়ে, প্রথম নাম্বার পুরস্কার বলেন, 1 নাম্বার হলো আল্লাহ তাআলা দুনিয়ার সব অভাব অনটন দূর করে দিবে। সুবহানাল্লাহ কোন? 2 নাম্বার পুরস্কার সার্টিফিকেট দিবে ডান হাতে। হাসরের ময়দানে যখন যাবেন, ডান হাতে আল্লাহ আমল নামা দিবে। কোন হাতে? ডান হাতে আমল নামা দিবে। এত হাসি খুশি হবে গো, সে তার মতো সুখী মানুষ আর হাসরের ময়দানে হবে না। যার ডান হাতে আমল নামা দিবে, সে তো বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে। আর যার বাম হাতে আমল নামা দিবে, তার কোনো আফসোসের শেষ থাকবে না। 3 নাম্বার পুরস্কার হলো কবরের আযাব আল্লাহ তার মাফ করে দিবে। সুবহানাল্লাহ খান। 4 নাম্বার পুরস্কার 30,000 বছরের রাস্তা পুলসেরাত বিনা হিসেবে আল্লাহ পার করে দিবে। আর 5 নাম্বার হলো হিসাব নেবে না। নামাজি যখন নামাজ পড়ে, এই যে সেজদা কপালের মধ্যে কালো দাগ পড়ে, এই দাগটা কিয়ামতের দিন 14 তারিখের পূর্ণিমার চাঁদের মতো জ্বলতে থাকবে। এই দাগ দেখে দেখে নবী আমার উম্মতকে ডেকে ডেকে হাউজে কাউসারের পানি পান করাইয়া জান্নাতে ঢুকাইয়া দিবে। আপনাদেরকে রাইখে আমি চা খাইনি, চা কিন্তু ঠান্ডা হয়ে বরফ হয়ে গেছে, আমার চা দেখে খেয়াল নাই। তাহলে আজকের ওয়াজের নাম কিটা কইছিলাম? মোবাইল নাম্বার কি এখন মোবাইল দিয়ে কল দিবেন নি আল্লাহ রেখিতা? বাইত গিয়ে কই হুজুরে আল্লাহর মোবাইল নাম্বার হিকাই দিছে, বাইত গিয়ে দে কল দে, একটা কল দিয়ে আল্লাহ হ্যালো হুজুর তো ওয়াজ করে গেল, মোবাইল দিবেন নি কিতা? বুঝছেন আমার ওয়াজের হাকিকত? 24434 ওরে নামাজ রোজা চোর, 24434 ওরে সুদখোর হারামখোর, দরজাটা খোল না হায়, মসজিদে জানা হায়, মাথায় টুপি দিয়া সেজদাতে তুই মাথা তুল, 24434 ওরে রোজা নামাজ চোর। একটাই ওয়াজ, ছোট ছোট বাচ্চারা অনেক রাত ওয়াজ শুনছে, ঘুমের টাইম, এখন যদি ঘুমাইতো হায়া আল্লাহর নাম হয়ে যেত, সব ঘুমে পাগল হয়ে যেত। এত রাত পর্যন্ত আরামের ঘুমকে হারাম করে সময় দিয়েছেন। মেরাজের টুকটাক যে স্টাডি করেছিলাম সেটা মোটামুটিভাবে হয় নাই, কিন্তু ওই আলোচনাটা আসেও না। অন্যান্য প্রাসঙ্গিক আলোচনা করতে গেলে একটা আলোচনার ভিতরে একটা ধাবিত হয়ে যায়। ইনশাআল্লাহ আজিজ চেষ্টা করব এই খরা মৌসুমের মধ্যে, যেখানে মাহফিলে দর্শক না থাকে না, ম্যাক্সিমাম মাহফিলের মধ্যে লোক হয় না, এখন রাত্র প্রায় 1:30 বেজে গেছে, আপনাদের চেহারাগুলো দেখেছি, আপনারা সময় দিয়েছেন,
আশা করছি আল্লাহ তাআলা আমাদের কিয়ামত পর্যন্ত আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এবার আমি হাত তুলে দেখতে চাই, দাড়ি রাখবো কারা কারা হাত তুলেন। এই হাত তুলে দেখাইছে, দাড়ির মধ্যে খুর দিবেন না তো? দিবেন না তো? হাত তুলেন, হাত তুলেন। আল্লাহকে বলেন ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ, এতদিন ভুল করেছি, বুঝি নাই, তোমার হাবিবের উম্মত হিসেবে আজকে থেকে তওবা করলাম, নিজে সজ্ঞানে, জোরে কর না, কোনোদিন দাড়িতে খুর দিব না। আমিন। আর জোরে কর, আর 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করব। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এই যে এত সুন্দর মসজিদ বানায় রাখছেন, সানহিল জামে মসজিদ নাম দিয়েছেন, আনকমন সানহিল। কি নাম? জোরে কন, কি নাম? সানহিল জামে মসজিদে কালকে একটা ব্যানার লাগাইবেন, ব্যানারের নাম দিবেন আজকের অমুক দিনের অমুক ওয়াজের শেষ বক্তা ওয়াজ করছে 24434। 2 দিয়ে লাগবেন ফজর, 4 দিয়ে লাগবেন জোহর, আসর টান দিয়ে লাগবেন আসর, এভাবে লিখে একটা সাজাইবেন 24434। এই আল্লাহর নাম্বারে ফোন দাও, আল্লাহর নাম্বারে মোবাইল করো, দৈনিক আল্লাহ তোমার সঙ্গে 5 বার কথা বলবে। এই ডায়লগটা দিয়ে ব্যানার লাগান, মানুষ প্রশ্ন করবো দাঁড়া এটা আবার কি থিওরি? বক্তা বলে গেছে জুবায়ের আহমদ যুক্তিবাদী 24434 দৈনিক 5 বার এই নাম্বারে ফোন দিতে বলছে। আর আল্লাহরে জানা কোনো জায়গা থেকে ফোন দিলে লাভ হয় না, টাওয়ার সামনে লাগে কি লাগে না? গ্রামীণ টাওয়ারের সামনে ফোন দিলে গ্রামীণ নেটওয়ার্ক ভালো কাজ করে, বাংলা লিঙ্কের টাওয়ারের সামনে গেলে বাংলা লিঙ্ক টাওয়ার ভালো কাজ করে। আল্লাহর নেটওয়ার্কে সবচেয়ে বেশি কাজ করে মসজিদ। কোথায়? মসজিদে গিয়ে আল্লাহরে ফোন দিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানাল্লাহ পরে মসজিদে গিয়ে সিজদা দিবেন, আল্লাহরে ডাক দিবেন, দেখবেন আল্লাহ সাড়া দিবে। আল্লাহু আকবার বলেন। তাহলে আপনারা আজকে বললেন আমরা একদিন মরবো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রত্যেককে আস্বাদন করতে হবে, চলে যেতে হবে বাবা। এই জন্য এই মৃত্যু যার যার কবর তার তার জিন্দেগি। বিধর্মীরা দেখেন আজকে ইদানিং খবর পাওয়া যাচ্ছে মুসলমানের ওই যে আমরা কবরস্থানে গেলে একটা মারেফাতি কথা একটু বলে ফেলাই, কারণ যেহেতু এটার স্টাডি করা আছে, যে যেই লাশগুলোর জানাজা হয় না, অনেক আছে না লাশ, বেওয়ারিশ লাশ, পানিতে মরে যায়, মরে যায়, জানাজা হয়, দেখছেন জানাজা হয় না। তো যাই জানাজা হইলে কেন জানাজাটা হয়? প্রত্যেকের শরীরের মধ্যে একটা রূহ আছে, আত্মা আছে, আছে না নাই? এই আত্মাটা যখন ভালো কাজ করে এটাকে বলে নেক আত্মা, যখন এটা পাপ কাজ করে এটা হলে পাপাত্মা। যখন কোনো মানুষ পাপ করে করে মারা যায়, আত্মহত্যা করে, সুইসাইড করে, যদি তার জানাজা না হয়, ওই আত্মা আল্লাহর কাছে যখন রওনা দেয় যাওয়ার জন্য, সিজ্জিনে ইল্লিনে যাওয়ার জন্য, তখন আল্লাহ এটা ফিরাইয়া দেয়, ফিরাইয়া দিয়ে বলে যাও দুনিয়াতে যাইয়া যেই কাজের জন্য, যার কারণে তুমি এই পাপাচার করে আসছো তার কাছ থেকে আমল নিয়ে আসো। তখন ওই আত্মাগুলা, আমরা এখন আছি সশরীরী মানুষ, আর ওইটা হলো অশরীরী আত্মা। সশরীর একটা হলো অশরীর, বলেন সশরীর, আরটা হলো অশরীর। অশরীর মানে কি? মানুষের মতন দেখা যায় কিন্তু এটা ছায়া, সেওয়া, ধরা যায় না, বোঝা যায় না। ওই অশরীরী আত্মা হয়ে দুনিয়াতে বিচরণ করে, ঘুরে বেড়ায়। এগুলো রাতের অন্ধকারে 12টার পর মানুষ দেখে যে ভূত 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 ভূত, এগুলো ভূত না, অশরীরী আত্মা। যখন এগুলোর জানাজা হয়, এগুলো পবিত্র হয়ে আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। যেন আপনার জীবনের শেষ মুহূর্তটা যেন পবিত্র হয়, আত্মা যেন পূর্ণতায় পায়, এই জন্য নিজেকে পবিত্র করার জন্য অন্যতম মাধ্যম হলো নামাজ। আর এই নামাজ ইনশাআল্লাহ সবাই ঠিক মতন আদায় করবেন, আর এই মসজিদের সঙ্গে সবাই সম্পর্ক রাখবেন। এই মসজিদের সঙ্গে অনেকে নামাজ পড়ে না, রোজা করে না, যাকাত দেয় না, কিন্তু মসজিদে দান করে, শ্রদ্ধা করে, টাকা দেয়। এই উসিলায় কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় এই নেকিটা জড়ো করবে। বান্দার ফরজ কম, রোজার সওয়াব কম, যাকাতের সওয়াব কম, দানের সওয়াব কম। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে দেখ এই বান্দা তো আমার কাছে ভালো মনে হয়, কোনো আমল আছে কিনা। তখন এই দান যে করছে, এই দানের সওয়াবটা রিজার্ভ ব্যাংকে জমা করে রেখেছিল, ওটা টান দিয়ে বলবে আল্লাহ সে তো তোমার ঘরের জন্য এত টাকা দিয়েছে। এই দানের সওয়াবটা যখন সামনে আনবে, এটা যখন পাল্লায় দিবে, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে।